আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। আমরা আসলে আলোচনা করছিলাম আল ফি'ল অর্থাৎ ভার্ব গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। ভার্বের সে আলোচনায় ও আমরা ইনশাআল্লাহ মৌলিক ভার্বের যে প্যাটার্ন গুলো আছে সে প্যাটার্ন গুলো নিয়ে আলোচনা করব। আমি এই সপ্তাহটি শুধুমাত্র ভার্ব একটু চেনার জন্যে, আপনারা যেন ভার্ব গুলো চেনেন এবং বুঝতে পারেন এই জায়গাটা নিয়ে থাকবো। আজকে আমরা একটু প্রোগ্রেসিভ কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং সেটি হচ্ছে ভার্বের অনেকগুলো অবস্থা আছে। অর্থাৎ ভার্বের কি অবস্থা আছে সে অবস্থাগুলো আমরা একটু এখন আলোচনা করব এবং তার উপর ভিত্তি করে আমরা ইনশাআল্লাহ আ এগুলোর আ এগুলোর ফরমেশনটা আমরা জানবো। কারণ এই ফরমেশন যেটাকে আমরা বলছি মরফোলজি অর্থাৎ মরফোলজি অফ দি ওয়ার্ডস অর্থাৎ কনস্ট্রাকশন অফ দি ওয়ার্ডস শব্দগুলো কিভাবে গঠন হয়, সেই গঠনটাই মূলত মৌলিকভাবে আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সেই গঠনটি আমরা এখানে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব এবং আপনারা আ দেখ আপনারা সেটি আগের মতো করে আজকেও আমরা ইনশাআল্লাহ বোর্ডে অর্থাৎ এগুলো ওয়ার্কশিটে আমরা এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এর চেয়ে আমরা এটা ওয়ার্কশিটে আপনাদেরকে দেখাবো আরকি ইনশাআল্লাহ। তো ওয়ার্কশিটটা আমি আজকেও অন্য দিনের মতো ওয়ার্কশিটটা নিয়ে নিলাম। ওয়ার্কশিটটা একটু আপনারা দেখুন। আচ্ছা ইনশাআল্লাহ। তো এখানে আ একটি ভার্বের কি অবস্থা থাকে সেগুলো আপনাদেরকে একটু বলছি। ভার্বের কি অবস্থা থাকে? একটা ভার্ব এটা ফেয়েলে মাদি হতে পারে অথবা ফেয়েলে মুদারি হতে পারে। এখানে আমরা একটু সেটা দেখি। আপনারা উম আ খুব ভালো করে খেয়াল করবেন। আমরা ভার্বের ব্যাপারে বলেছিলাম আল ফিইল আল মাদি অথবা আল ফি'ল আল মাদি হতে পারে। আল ফি'ল আল মাদি এইটা আপনারা দেখতে পাচ্ছেন। আল ফি'ল আল মাদি এবং হতে পারে আল ফি'ল আল মুদারি'। এটা আপনারা পড়ে এসছেন। আল ফি'ল আল মাদি এবং এটি আল ফি'ল আল মুদারি' এটি হতে পারে। আচ্ছা। ফি'ল আল মাদি এবং ফি'ল মুদারি' আম আমরা একটু দেখি। আ একটা সেকেন্ড আমরা ফি'ল আল মাদি এবং ফি'ল আল মুদারি' এর মধ্যে আ জিনিসটাকে একটু আমরা একটা সেকেন্ড একটু আমরা দেখে নেই। আল ফি'ল আল মাদি এবং আল ফি'ল আল মুদারি'। তো আল ফি'ল আল মাদি এবং আল ফি'ল এখন আমরা দেখছি আল ফি'ল আল মুদারি'। ওকে। আল ফি'লুল মুদারি', আল ফি'লুল মুদারি', আল মুদারি'। ওকে, এছাড়া আছে আল আমর, আছে আল আমর অথবা রয়েছে আন-নাহি, আন-নাহি। এটা আছে আল আমর অথবা আন-নাহি। এগুলো সবগুলো থেকেই এই যে ফেইল থেকে আরো কি উদ্ভূত হতে পারে? ফেইল থেকে আরো যা কিছু উদ্ভূত হতে পারে, সেটি কি উদ্ভূত হতে পারে? সেটি একটু আপনাদেরকে আমরা দেখাই। এটাকে ওয়ার্কশিটটাকে আগে একটু সেভ করে নেই। আম এটা হচ্ছে ড্রিল আমরা বলছি। ড্রিল on formation of verbs. ওকে। এখন আপনি দেখুন, একে তো আমরা বললাম আল ফি'ল আল মাদি, আল ফি'ল আল মুদারি', আল আমর, আন-নাহি। এটি তো আপনি দেখলেন। এর বাহিরে আরো কিছু আছে। সেটি দেখুন আল আমর, আন-নাহি এরপরেও আমরা এই যে ফি'ল গুলো আল মাদি, আল মুদারি' এগুলো একদিকে হতে পারে আল মুসবিত, আল মুসবিত অথবা আল মুনফি, আল মুসবিত অথবা আল মুনফি। ঠিক আল মুসবিত মানে হলো ইতিবাচক অথবা নেতিবাচক। আল মুনফি, আল মুনফি। ঠিক এটাও কিন্তু আল ফি'ল আল মুদারি' এটিও কিন্তু আল মুসবিত অথবা আল মুনফি হতে পারে। এটা হলো ১ নম্বর ক্যাটেগরি। আবার এটি একদিকে হতে পারে
আল মারুফ, অথবা হতে পারে আল মারুফ, একদিকে হতে পারে আল মারুফ, এবং হতে পারে অথবা আল মাজহুল, আল মাজহুল, আল মারুফ হতে পারে এবং আল মাজহুল হতে পারে। খেয়াল করবেন, এটি আল মারুফ হতে পারে, আল মাজহুল হতে পারে। সবগুলো জিনিসই আমরা একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। অর্থাৎ এই যে ফেইলের, এই যেটা আমরা বলছি, এখানে কিন্তু একদিকে এই ফেলটি মারুফ হতে পারে, মাজহুল হতে পারে। অর্থাৎ ফেইলটি, যেটাকে আমরা ইংরেজিতে বলি অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস, এটা হতে পারে ফেইল মাদি এবং ফেইল মুদারি, দুটোই হতে পারে। আমর হতে পারে, নাই হতে পারে, অর্থাৎ এটা আদেশ সূচক হতে পারে এবং নিষেধাজ্ঞা বাচকও হতে পারে এই ফেইলটি। আবার এই ফেইল থেকে আমরা কি পাই? এই ফেইল থেকে আমরা পাই আল মাসদার, আল মাসদার অর্থাৎ ভার্বাল নাউন। এটা থেকে আমরা পাচ্ছি, স্যার দেখাচ্ছে না, আচ্ছা দেখাচ্ছে না কেন, কি দেখাচ্ছেন আমি বুঝতে পারছি না। আচ্ছা আমি তাহলে ভিডিওটা অফ করার কারণে দেখা যাচ্ছে না। আচ্ছা ভিডিওটা অন করলাম, এখন দেখা যাচ্ছে কিনা। এটা হচ্ছে আল মাসদার, যেটাকে ইংরেজিতে বলে ভার্বাল নাউন। আমরা টার্মগুলো একটু পরে আপনাদেরকে বলছি প্রত্যেকটা। আল মাসদার ভার্বাল নাউন হতে পারে, অথবা হতে পারে আল ফাইল অর্থাৎ কর্তা, অথবা হতে পারে আল মাফউল কর্মবাচক। কর্তাবাচক হতে পারে এটি, আবার এটি কর্মবাচকও হতে পারে। অথবা এইখান থেকেই এটি আসতে পারে আপনার যে আপনার জরফ, জরফ নামক এটা হতে পারে জরফ। জরফ, জরফ মানে হলো একটি স্থানবাচক হতে পারে। সেটি কিভাবে হবে সেটি আমরা একটু পরে দেখতে পাবো এবং সেটি আমরা পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। এবং এখানে আসি, আমরা প্রথমত আসি, আমরা বলছিলাম আল ফিআল মাদি। আল ফিআল মাদি এটা মুসবিত অথবা মুনফি হতে পারে। এখন ধরুন আমরা এই জায়গাটাকে একটু ইয়েতে নেই, ঘরের মধ্যে নিয়ে যাই। আপনারা খুব মনোযোগ দিয়ে বিষয়টাকে খেয়াল করবেন। আমি বেশি আজকে আমরা একটু ইয়ের মধ্যে, এক্সারসাইজের মধ্যে একটু বেশি যাই। আচ্ছা যদি আমরা এটাকে ধরুন, এই শব্দটাকে আমরা নেই, এভাবে নেই। যেমন ধরুন শব্দটাকে আমরা ফেল, একটা ফেল যদি আমরা আনি 3 অক্ষর বিশিষ্ট, যেমন 3 অক্ষর হলো কি নুন, নুন সাদ রা, নাসারা। তাহলে এইটাকে যদি আমরা নেই, এটাকে আমরা নেব আল ফিআল আল মাদি। এখানে আনি, এখানে দেখুন আল ফিআল আল মাদি, এখানে আমরা আনলাম আল ফিআল আল মাদি। আল ফিআল আল মাদি এর মধ্যে আমরা নিচ্ছি আল, একটা বলছি আমরা আল মুসবিত, আল ফিআল আল মাদি এটা হলো আল মুসবিত। আরেকটা হলো আল মুনফি, আল মুনফি অর্থাৎ এটা কি, এটা হলো হ্যাঁ বোধক, এটা হলো না বোধক। আমরা এটাকে যদি আমরা ইংরেজিতে বলি তাহলে বলবো অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ হ্যাঁ বোধক। আর এটাকে আমরা বলছি নেগেটিভ না বোধক, অ্যাফার্মেটিভ নেগেটিভ। এখানে আরেকটা যেটা রয়ে গেছে, আমরা এই যে আল মারফু এবং আল মাজহুল বলেছি, এটাকে যদি বলি আমরা ধরুন আনি আল মারফু, এটাকে আমরা নিয়ে আসলাম আল মারফু, তাইলে আমাদের আরেকটা যেটা রয়ে যাচ্ছে সেটা হচ্ছে আল আল মারফু আমলাম, কিন্তু এখানে রয়ে গেল আল মাজহুল। ঘরটাকে একটু ইয়ে করে নিই আমি। ওকে, এটা আপনারা একটু দেখুন, এটাকে আমরা বলছি আল মারুফ। আল মারুফ মানে হচ্ছে, এটা যদি আমরা বলি অ্যাক্টিভ, ইংরেজিতে আপনারা বলছেন অ্যাক্টিভ ভার্ব এবং প্যাসিভ ভার্ব। এটা হলো অ্যাক্টিভ, আরেকটা হলো এইটা হলো প্যাসিভ, প্যাসিভ। ওকে, অ্যাক্টিভ এবং প্যাসিভ। এখন দেখুন এর উপর ভিত্তি করে আমরা তৈরি করছি, আপনারা শুধু দেখুন যে এর উপর ভিত্তি করে এখন আমরা তৈরি করি। নাসারা এটা তো মাসদার, এই নাসারাটা হলো মাসদার, যেটাকে আমরা বলেছিলাম ভার্বাল নাউন, ভার্বাল, ভার্বাল নাউন। ওকে, এটা হলো ভার্বাল নাউন। এটা হলো ভার্বাল নাউন, যেটাকে আমরা বলছি আল মাসদার, ভার্বাল নাউন। ওকে, এটা হলো ভার্বাল নাউন। এখন আসুন তো
ভার্বাল নাউন তো এটাই থাকবে। আল ফিআল মাদি কি হবে? নাসারা। এটা হবে নাসারা। নাসারা। দেখি এখানে আমরা দেখলাম না, এবং এখানে আমরা দেখছি সারা, নাসারা। এখানে আমরা ফেইলে মুদারে বানাবো কি? এই ফেইলে আমরা কিন্তু ফেইলে মুদারে যাচ্ছি না, ফেইলে মাদি নিয়ে আলোচনা করছি। আল মুসবিত, আল মুসবিত হলো নাসারা। এটাই মুসবিত মানে অ্যাফার্মেটিভ। আর এটা যদি আপনি নেগেটিভ বানাতে চান তাহলে আপনার পড়ে এসেছেন যে ফেইলে মাদির পূর্বে মা বসে, মা নাসারা। তাহলে এখন বলুন তো, মা নাসারা, মা নাসারা, মা নাসারু, মা নাসারাত, মা নাসারাতা, মা নাসারনা, মা নাসারতা, মা নাসারতুমা, মা নাসারতুম, মা নাসারতি, মা নাসারতুমা, মা নাসারতুন্না, মা নাসারতু, মা নাসারনা, মা নাসারনা। এভাবে আমরা এটিকে, এই যে এটা মারুফ এবং মাজহুল, এই টার্মগুলো আপনারা মুখস্থ করে নেবেন। এই টার্মগুলো এটা তো আপনাদেরকে দিয়ে দেয়া হবে। আচ্ছা, এটাকে আমরা একটু যদি পেশ দেই তাহলে আপনাদের জন্য পড়তে কষ্ট হবে। মানে জের জবর পেশ, আল মুসবিত, আল মুসবিত, আল মুনফি, আল মুন, বাংলা ওকে, আচ্ছা বাংলা বলছি, বাংলা বলছি। আল মুনফি, এটা খেয়াল করেন, আমি যেটা আগে বলছি এটা খেয়াল করুন। আল মারুফ, আল মারুফ এবং আল মাজহুল, আল মাজহুল, আল মাজহুল। তাহলে এখানে কি? ফেল মাদি অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক, মুনফি মানে হলো না বোধক, মারুফ মানে হলো অ্যাক্টিভ, যেটাকে আমরা বলছি যে কর্তৃবাচক, আর মাজহুল মানে হলো কর্মবাচক, কর্মবাচক ভার্ব বা কর্তৃবাচক ভার্ব। কিভাবে এগুলো তৈরি হয় একটু আপনারা হতে হতে পারেন। হ্যাঁ, মুদারে, আমরা তো মুদারে আলোচনা করছি না, এটা পুরোটাই মাদি আলোচনা করছি। এখন আপনি দেখেন, এটা কিন্তু আমি ফেল আল মাদি নিয়ে আলোচনা করছি, যেটা দেখাইলাম হয়তো আল ফেল আল মাদি। এটা হলো আল ফেল আল মাদি, এইটা আলোচনা করছি, এই গ্রুপটা, এই গ্রুপটা এখন আলোচনা করছি, আল ফেল আল মাদি। ওকে, এগুলো আমরা, বাকিগুলো আমরা পরে বলছি, এটা একটু আপনারা খেয়াল করেন। আল ফেল আল মাদি। ওকে, আল ফেল আল মাদিতে এখন আমরা কি দেখছি? আল ফেল আল মাদিতে নাসারা, এটা অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বোধক হলো নাসারা, সে সাহায্য করেছে। না বোধক হলো মা নাসারা, সে সাহায্য করেনি। মা নাসারা, সে সাহায্য করেনি। এখন এই নাসারাটা হলো মারুফ, নাসারাটা কি? মারুফ, মারুফ হলো নাসারা, মারুফ, খেয়াল করবেন, নাসারা হলো মারুফ। আর এটার মাজহুল হলো, মাজহুল মানে প্যাসিভ। যেমন আপনি যদি বাংলায় বলেন আমি খেয়েছি, এই যে খেয়েছি, আর এটার প্যাসিভ হলো খাওয়া হয়েছে, কর্তৃবাচক, কর্মবাচক, এটা হলো কর্মবাচক। যেমন আমি কাজটি করেছি, আই ডিড দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই মি, প্যাসিভ। ভয়েস আপনারা চেঞ্জ করেছেন, যারা আপনারা আপনারা আপনার এসএসসি ইন্টারমিডিয়েটে কিন্তু ভয়েস চেঞ্জ করেছেন, এখানেও কিন্তু ওই ভয়েসের কথা আমরা বলছি। আল মারুফ নাসরা। আর প্যাসিভ হলো কি? নুসিরা। প্যাসিভটা কি? নু। দেখুন তো তাইলে কি? প্রথম বর্ণের উপর পেশ এবং শেষের বর্ণের আগের বর্ণের উপর জবর মানে জের। প্রথম বর্ণের উপর পেশ, শেষের বর্ণের আগের বর্ণের উপর জের। খেয়াল করবেন, এটা প্রথম বর্ণের উপর পেশ, শেষের বর্ণের আগের বর্ণের উপরে জের। এটা কিন্তু ফ্যামিলি নাম্বার 1 এর ব্যাপারগুলো হলো এরকম। আপনি নাসরা দিয়ে করেছেন, এখন আপনি দরাবা দিয়ে করেন, এখন আপনারা বলবেন। এটা তো আমরা ভার্বাল নাউন, এখানে আমরা পেলাম নাসরা, এটা হলো ভার্বাল নাউন। এখানে আমরা পেয়েছি ভার্বাল নাউনে কি পেয়েছি? এখানে আমরা নাসরা। এখন ভার্বাল নাউনে আমরা যাই দরাবা, দ, দ জবর দ, র জবর র, বা জবর বা, দরাবা। এখন ফেলে মাদিটা কি বলুন তো? মানে আসলে এটা হলো, এটা হলো ফেলে মাদি দরাবা। মূলটা হলো দরবুন, মূলটা হলো কি? দরাবা, দরাবা, এই হলো মূল। এটা নুন সাদ র, দরাবা, এটার ফেলে মাদি হলো দরাবা। এটারই মুসবিত হলো কি? দরাবা। মুনফি হলো কি? মা দরাবা, মা দরাবা। আর এটার
এটার মারুফ হলো দরাবা, আর মাজহুল হলো দুরিবা। প্রথমটার উপর পেশ দু এবং লাস্ট বর্ণের আগের বর্ণের নিচে জের, দুরিবা। ঠিক আছে, এবার আপনি আসেন আমরা তারপরে যেটা আছে সেগুলো যাই। ধরুন শব্দটি হলো সিন মিম আইন, এই 3 অক্ষর দিয়ে আপনি এবার তৈরি করবেন। তাহলে কি হবে? সা মি আ, খেয়াল করুন সামিআ। এখন এখানে আপনি কি করবেন? সামিআকে মুসবিত সামিআই, মুনফি হলো মা সামিআ, মা সামিআ, আর মারুফ হলো সামিআ, আর মাজহুল হলো সুমিআ। মাজহুল কি? সুমিআ। দেখুন সুমিআ। তাইলে কি এই যে এটার অর্থ কি দেখুন, নাসরা অ্যাফার্মেটিভ, সে সাহায্য করেছে। নেগেটিভ, সে সাহায্য করেনি। অ্যাক্টিভ, সে সাহায্য করেছে। নুসিরা মানে হলো সে সাহায্য প্রাপ্ত হয়েছে। নুসিরা মানে কি? সে সাহায্য প্রাপ্ত হয়েছে। আমি এবার আপনাদের কাছে আসবো, আপনারা বলবেন, আমি মাইক অন করে দেব, আপনারা এবার বলবেন আমি যেটা আপনাদেরকে বলেছি তা হলো আল মুসবিত, আল মুনফি, আল মারুফ, المثبت المنفي المعروف المجهول المثبت المنفي المعروف المنفي المنفي المجهول المثبت المنفي المعروف
المنفي معروف المثبت তাহলে আমরা এখানে দেখুন এবার অর্থের ব্যাপারে আপনার পার্থক্যটা দেখুন। আমরা অর্থের ব্যাপারে বলেছি নাসরা এটা হলো অ্যাফার্মেটিভ, মুসবিত মানে সে করেছে এরকম একটা অর্থ। মা নাসরা সে করে নাই, এটা তো অ্যাক্টিভ, সে করেছে। কিন্তু নসিরা সে প্রাপ্ত হয়েছে, যেমন সে সাহায্য প্রাপ্ত হয়েছে। দরিবা, দরবা মানে সে মেরেছে, কিন্তু দরিবা মানে সে মার খেয়েছে। সামিয়া মানে সে শুনেছে, সুমিয়া মানে সে শ্রুত হয়েছে, অর্থাৎ তাকে শোনা হয়েছে। সামিয়া সে শুনেছে, মা সামিয়া সে শুনেনি, মা সামিয়া সে শুনেনি। এরপরে এখান থেকে কিন্তু আমরা অন্য জায়গায় চলে যাব খুবই দ্রুত। এখন তারপরে আসুন আমরা এরপরে আসি। এটা কিন্তু 3 নাম্বার, মানে আমরা কিন্তু ফর্ম নাম্বার 1 নিয়ে আমরা আলোচনা করছি, ফর্ম নাম্বার 1 নিয়ে আমরা আলোচনা করছি। একটু পরে আপনাদেরকে বলছি। ভাই আমি একটু ক্লাস থেকে বের হয়ে ফোন দিচ্ছি আপনাকে। এরপর আপনি দেখুন সামিয়া তো আমরা বললাম। এবার যদি বলি ফা ফাত হুন, ফাতহুন, ফাতাহা, এর কি হবে? ফা তা হা, ফাতাহা কি হবে? ফাতাহা এটা এটা মুসবিত কি? ফাতাহা, মুসবিত কি? ফাতাহা। মুনফি কি? মা ফাতাহা, মা ফাতাহা। আর মারুফ কি? ফাতাহা। আর মাজহুল কি বলুন তো? মাজহুল কি হবে? মাই বলো। মাজহুল ফুতিহা। নাম, মাজহুল কি? ফুতিহা। মাজহুল হলো ফুতিহা। ফা কালেমার উপর পেশ এবং লাম কালেমান আইন কালেমার নিচে জের। ফা কালেমার উপর পেশ, আইন কালেমার নিচে কি? জের হবে। ফা কালেমার উপর পেশ, আইন কালেমার জের হবে। এটা কিন্তু আমরা এক যে 3 সুলাসি মুজাররাদ নিয়ে আমরা আলোচনা করছি। এখনো সুলাসি মুজাররাদের মধ্যে আমরা আছি, সুলাসি মুজাররাদের মধ্যে আমরা আছি। এখন আমরা যদি বলি, খেয়াল করুন, যদি আমরা বলি কাতালা, ক মানে কাতলুন, কাতলুন এটা হলো মাসদার, ভার্বাল নাউন, যেখান থেকে শব্দটা তৈরি হয়। এই 3 বর্ণ দিয়ে শব্দটি তৈরি হয়েছে, কাতলুন। তাহলে কি হবে? কাতালা, ক তা লা, কাতালা। এখন আমরা যদি এটাকে মুসবিত বানাতে চাইলে কাতালা, এটা আমরা মুনফি বানাতে চাইতে গেলে কি হবে? মুনফি মা মা কাতালা, সে হত্যা করেনি, সে একজন পুরুষ হত্যা করেনি। তাহলে তারা দুজন পুরুষ হত্যা করেনি, কি হবে? মা কাতালা। তারা সকল পুরুষ হত্যা করেনি, কি হবে? মা কাতালু। সে একজন নারী হত্যা করেনি, কি হবে? মা কাতালাত। তারা দুজন নারী হত্যা করেনি, কি হবে? মা কাতালাতা। তারা সকল নারী হত্যা করেনি, কি হবে? মা কাতালনা, মা কাতালনা। এবার তুমি একজন পুরুষ হত্যা করনি, মা কাতালতা, মা কাতালতুমা, মা কাতালতুম। অর্থাৎ আমরা যদি এবার হুয়া হুমা হুম দিয়ে বলি, মা কাতালতুম, হুয়া মা কাতালা, হুমা মা কাতালা, হুম মা কাতালু, হিয়া মা কাতালাত, হুমা মা কাতালাতা, হুন্না মা কাতালনা, আনতা মা কাতালতা, আনতুমা মা কাতালতুমা, আনতুম মা কাতালতুম, আনতি মা কাতালতি, আনতুমা মা কাতালতুমা, আনতুন্না মা কাতালতুন্না, আনা মা কাতালতু, নাহনু মা কাতালনা। ওকে, এটা আমরা দিয়ে দেখলাম। এখন আমরা এটা অ্যাক্টিভ তো কাতালা, কিন্তু এটা প্যাসিভটা কি হবে বলো তো? মাহির বলো, প্যাসিভটা কি হবে?
কুতিলা, এক্স্যাক্টলি কুতিলা। প্যাসিভটা কি হবে? কুতিলা। এগুলো কিন্তু আমরা আসুলাসি আল মুজাররাদ নিয়ে আমরা আলোচনা করছি, আসুলাসি আল মুজাররাদ। এখন সুলাসি মাজিদ ফি নিয়ে যদি আমরা আলোচনা করি, সেই আলোচনাটায় আমি একটু পরে যাব। এখন আপনাদের কাছে আমি যা আসবো আপনাদের কাছ থেকে শোনার জন্য। যদি আমরা বলি যে যা, যেমন আলিমা বলি, আইন ইলমুন, ইলমুন মানে জ্ঞান, আপনারা জানেন, আইন লাম মিম ইলমুন। এখন এটা দিয়ে কি কি হবে বলুন আপনারা? ইলমুন দিয়ে কি হবে? ইলমুন দিয়ে আপনি একটু বলুন, ইলমুন। আচ্ছা, এর মধ্যে আমি দেখি আপনারা অনেকে হাত তুলেছেন। কে কে হাত তুলেছেন? আমি প্রথমত আসি ডক্টর শান্তা এবং শফিকুল, আপনাদের দুজনের কাছে আসবো। আমি শফিকুল, ব্রাদার শফিকুলকে আগে জিজ্ঞেস করছি। ওকে ব্রাদার শফিকুল, আপনি বলেন। হ্যাঁ ব্রাদার শফিকুল বলেন। মাইকে ডিস্টার্ব। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, এই জায়গাগুলো আপনি বলুন। আমরা যদি বলি আল ফিআল আল মাদি, ইলমুন দিয়ে আল ফিআল মাদি কি হবে? আলিমা। আলিমা, ভেরি নাইস, আলিমা। ওকে, তাইলে অ্যাফারমেটিভ কি? আল মুসবিত কি? আলিমা। 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 ওকে, আলিমা। জি। নেগেটিভ কি হবে? মা আলিমা। মা আলিমা। মা আলিমা দিয়ে হুয়া থেকে বলুন তো, হুয়া দিয়ে মা আলিমা সবগুলো বলুন। জি। হুয়া মা আলিমা, হুমা মা আলিমা, হুম মা আলিমু, হিয়া মা আলিমাত, হুমা মা আলিমাতা, হুন্না মা আলিমনা, আংতা মা আলিমতা, আংতুমা মা আলিমতুমা, আংতুম মা আলিমতুম, আনতি মা আলিমতি, আংতুমা মা আলিমতুমা, আংতুন্না মা আলিমতুন্না, আনা মা আলিমতু, নাহনু মা আলিমনা। আচ্ছা, এখন এইটার আল মারুফ কি হবে? আলিমা নাকি? আলিমা। জি জি। মাজহুল উলিমা। উলিমা, ভেরি নাইস। উলিমা মানে কি হবে বলুন তো? সে জ্ঞান প্রাপ্ত হয়েছে বা সে জেনেছে, না, তাকে জানানো হয়েছে। উলিমা মানে হলো তার ব্যাপারে জানা হয়েছে। জি, তার ব্যাপারে জানা হয়েছে। জি, এক্স্যাক্টলি, তার ব্যাপারে জানা হয়েছে। উলিমা, হি হ্যাজ বিকাম নোন, তার ব্যাপারে জানা হয়েছে। জি। ওকে, এখন উলিমা দিয়ে আপনি 14টা বলেন। জি, উলিমা, উলিমা, উলিমু, উলিমাত, উলিমাতা, উলিমনা, উলিমতা, উলিমতুমা, উলিমতুম, উলিমতি, উলিমতুমা, উলিমতুন্না, উলিমতু, উলিমনা। বাহ, ফাইন। আমি ওই যে আসছিলাম ডক্টর শান্তা সিস্টার, এবার আপনার কাছে আসবো। সিস্টার ডক্টর শান্তা, আপনি এবার বলুন। ওকে, আমরা জি স্যার, আসসালামু আলাইকুম। শব্দটা আমরা যা, জিম, সরি, জি, জাআলুন। জাআলুন দিয়ে ভার্বটা কি হবে বলুন তো? ফেলে মাদি। জাআলা। ওকে ফাইন, যা লা। জাআলা দিয়ে 14টা বলেন তো। জাআলা, জাআলা, জাআলু, জাআলাত, জাআলাতা, জাআলনা, জাআলাত, আনতা, জাআলতা, জাআলতুমা, জাআলতুম, জাআলতি, জাআলতুমা, জাআলতুন্না, জাআলতা, জাআলনা, জাআলতু, জাআলতু, জাআলনা। ওকে ফাইন। তাহলে এটার অ্যাফার্মেটিভটা কি? মানে হ্যাঁ ইতিবাচক, জাআলা। জাআলা। ইতিবাচক কি হবে? মা জাআলা। মা জাআলা। বলুন তো এটা দিয়ে 14টা বলেন। মা জাআলা, মা জাআলা, হুয়া দিয়ে, হুয়া, মা জাআলু, হুয়া, হুয়া হুয়া। হুম, হুম, হুয়া, মা জাআলা হুয়া, হুমা মা জাআলা, হুম মা জাআলু, হিয়া মা জাআলতা, মা জাআলতা, জাআলাত, 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 মা জাআলাত, হুমা মা জাআলাতা, জাআলাতা, হুন্না মা জাআলনা, আনতা মা জাআলতা, মা জাআলতুমা, মা জাআলতুন্না, না জাআলতুম, মা জাআলতুম, মা জাআলতুম, মা জাআলতি,
মা জাআলতুমা মা জাআলতুন্না আনা মা জাআলতু নাহনু মা জাআলনা ফাইন, ভেরি গুড। সেই এবার এটা অ্যাক্টিভটা কি? অ্যাক্টিভটা তো জাআলা নাকি? অ্যাক্টিভটা জাআলা মানে তিনি আর প্যাসিভটা হলো পেশ জুইলা জুইলা, ভেরি নাইস। প্যাসিভটা হবে জুইলা। এবার জুইলা 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 দিয়ে চতুর্থটা বলেন। জুইলা জুইলা জুইলু জুইলা মানে কি? জুইল জালা হচ্ছে সে জালা হচ্ছে সে প্রাপ্ত হয়েছে, বানিয়েছে, জাআলা সে বানিয়েছে, বানিয়েছে। আর জুইলা তাকে বানানো হয়েছে। এক্স্যাক্টলি, সে সৃষ্ট হয়েছে, তাকে তৈরি করা হয়েছে, তাকে বানানো, he has been made, এটা he made, এটা হলো he was made। বলেন জুইলা 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 জুইলু জুইলাত জুইলাতা জুইলাতা জুইলনা জি আন্তা জুইলাতা জুইলতা জুইলতুমা জুইলতুম জুইলতি জুইলতুমা জুইলতুন্না জুইলতু জুইলনা। ওকে ফাইন। জুইলতু মানে কি বলেন তো? জুইলতু আমাকে বানানো হয়েছে, আমাকে বানানো হয়েছে, ভেরি নাইস। আবু ফোনটা ধরো তো, দেখো তো। জুইলতু মানে আমাকে বানানো হয়েছে, আমাকে বানানো হয়েছে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন জাআলতু মানে আমি বানিয়েছি, জুইলতু মানে আমাকে বানানো হয়েছে। আমরা যারা পরে জয়েন করেছেন তাদের জন্য বলছি, আমরা ভার্বের ব্যাপারে আলোচনা করছি আজকে। না ভার্ব গুলো আল ফিআল আল মাদি অথবা আল ফিআল আল মুদারি, আল ফিআল আল মাদি, আল ফিআল আল মুদারি। ওকে, এখন আল ফিআল আল মাদি এবং আল ফিআল আল মুদারি। জি স্যার, আসসালামু আলাইকুম। জি আপা, থ্যাংক ইউ। আল ফিআল আল মাদি এবং আল ফিআল আল মুদারি প্রত্যেকটি ভার্বই, মাদি হোক অথবা মুদারি হোক, এটা মুসবিত হতে পারে, মুনফি হতে পারে। আরো কিন্তু আছে ক্লাসিফিকেশন। মুসবিত মানে হলো ইতিবাচক, মুনফি মানে নেতিবাচক। আল মারুফ এটি অ্যাক্টিভ হতে পারে, কর্তৃবাচক। আল মাজহুল মানে কর্মবাচক হতে পারে। ঠিক ফেলে মুদারিও কিন্তু একই রকম। ফেল তিন রকম হয়, ফেলে মাদি, ফেলে মুদারি এবং আমর অথবা নাহি। আমর অথবা নাহি, এই ফেল গুলো আসলে প্রত্যেকটা ফেলের সাথে একটা মাজদার থাকে এবং প্রত্যেকটা ফেলের সাথে একটা ফাইল থাকে, কর্তা। এই ফাইলটা থাকে হলো মারুফের সাথে। মারুফের সাথে কি থাকে? ফাইল থাকে। যেমন মুসবিতের সাথে থাকে আমর, মুনফির সাথে থাকে নাহি, আর এই যে মারুফের সাথে থাকে ফাইল, মাজহুলের সাথে থাকে মাফউল। আর জরফটা কিভাবে তৈরি করবে এগুলো আমরা পরে আলোচনা করছি। এগুলোকে বলা হয় সরফে সগীর। এই সগীর মানে ছোট করে এটার বিশ্লেষণ, এটা আমরা পরে জানবো। আলটিমেটলি সেটাই আমাদের গোল, এবং সেখানে আমরা বুঝতে পারলে বুঝবেন যে গ্রামারের আল্লাহর রহমতে আমরা শতভাগই প্রায় আমরা বুঝে যাব। অতটুকুই আমরা ধীরে ধীরে ওইখানে যেতে চাই, ওই জায়গায় আমরা ধীরে ধীরে এগোচ্ছি আর কি ইনশাআল্লাহ। তো এখন এটা আপনারা একটু কাইন্ডলি দেখুন, আমরা এখানে এই বিষয়টাকে এখন আমরা বলছি যে ভার্বটাকে যদি আমরা এভাবে নেই, এই যে ভার্বটা এখানে আছে এটা দেখতে পাচ্ছেন আপনারা, ভার্বটা। ওকে, এই ভার্বটা এখানে আমরা দেখছি, আমরা এখানে কি দেখছি যে এই তিন অক্ষর, এটা হলো ভার্বাল নাউন। এখান থেকে আমরা ভার্ব নির্মাণ করছি ফেলে মাদি, ফেলে মাদির মুসবিত এবং মুনফি, আল মারুফ এবং আল মাজহুল। তাহলে আমরা ফেলে মাদির মূল যে ফরম্যাট, এই মূল ফরম্যাটের মধ্যে কিন্তু আমরা এটা পাচ্ছি। এটাকে আপনাদেরকে একসাথে দেখাচ্ছি। এটা কিন্তু এই যে এই তিনটা কিন্তু একই, এই তিনটা কিন্তু কি, এই যে এই তিনটাই কিন্তু আপনারা দেখছেন একই, এই তিনটাই এক। আল ফেলে মাদি যেটি বেসিক ফর্ম আল মুসবিত এবং আল মারুফ আকারে থাকে, আল মুসবিত এবং আল মারুফ আকারে থাকে। এটাকেই আল মুনফি করতে হয় এবং এটাকে কি আল মাজহুল করতে হয়, এটাকেই মুনফি করতে হয় অথবা মারুফ করতে হয়, মানে সরি মাজহুল করতে হয়। তো এইটার সাথে আমরা একটা জিনিস শুধুমাত্র আপনাদেরকে দেখাচ্ছি, আমরা কিন্তু এখনো এর মধ্যে আছি। এটাকে যদি আপনারা এই যে ফরম্যাট গুলো আমরা দেখলাম, এগুলো থেকে আমরা কিন্তু আরো দুটো জিনিস এখনো রয়ে গেছি।
একটা হলো কি, এই যে এখানে ফাইল বানাবো, মাফুল বানাবো, ফেলে আমর বানাবো এবং নাহি বানাবো। ওইখানে আমি একটু পরে যাই, ওই জায়গায় একটু পরে যাচ্ছি। এখন আরেকটু আলোচনায় আমরা আসি, যারা পরে জয়েন করেন তাদের জন্য দেখার জন্য। আমরা তো এখানে আলিমা দিয়ে করলাম, এখন ধরুন আমরা করছি হলো আপনার রহিমা দিয়ে, রহ রাহ মুন। ওকে, এখান থেকে আমরা বলবো র হি মা, সে রহম করেছে। এইটাই কিন্তু এই যে একই জিনিস কিন্তু আল মুসবিত, একই জিনিস আল মুসবিত, একই জিনিস আল মারুফ। এখন আল মুসবিতকে আমরা আল মুনফি করব কিভাবে? মধ্যখানে মানে শুরুতে একটা মা আনতে হবে, কারণ ফেলে মাদির শুরুতে মা এসে ওটাকে নেতিবাচক করে। মা রহিমা, সে একজন পুরুষ রহম করেনি। মা রহিমা, তারা দুজন পুরুষ রহম করেনি। মা রহিমু, তারা সকল পুরুষ রহম করেনি। মা রহিমাত, সে একজন নারী রহম করেনি। মা রহিমাতা, তারা দুজন নারী রহম করেনি। মা রহিমনা, মা রহিমনা, তারা সকল নারী রহম করেনি। মা রহিমতা, তা তুমাতুম, তি তুমাতুন্না। মা রহিমতা, মা রহিমতুমা, মা রহিমতুম, মা রহিমতি, মা রহিমতুমা, মা রহিমতুন্না, মা রহিমতুন্না, মা রহিমতু, মা রহিমনা, মা রহিমনা। এই হচ্ছে আমরা এই ফরম্যাটে দেখতে পাই মা রহিমা। ওকে, এখন এটা তো আপনারা দেখলেন। এখন আমরা বলছি যে এটাকে যদি আমরা প্যাসিভ বানাতে চাই, প্যাসিভ মানে হলো কর্মবাচক। প্যাসিভ মানে কি? কর্মবাচক যদি আমরা বানাতে চাই তাহলে কি হবে? মাজহুল যদি আমরা বানাতে চাই, কিভাবে বুঝবো? আইন কালামে জের জবর নাকি পেশ, এটা আপনাকে বুঝার উপায় একটাই, তাহলে মুখস্থ করেন, আর কোনো উপায় নাই। বোঝার উপায় একটাই, মুখস্থ করেন। তারপরেও কিছু ক্লু আছে, ওই ক্লুগুলো আমরা আরো পরে আলোচনা করছি, কিন্তু আপনারা আগে ভালো করে বুঝুন। এবার এই রহিমাটাকে যদি আপনি মাজহুল করতে চান তাহলে কি করবেন? ফা কালেমা এর সাথে একটা পেশ, আর আইন কালেমাতে জের থাকলে তো জের, না থাকলে জের দিতে হবে। রহিমা, রহিমা মানে হলো, রহিমা মানে কি বলেন তো? কে বলবেন? আমি মাইকটা সকলের জন্য অন করে দিলাম। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রহিমা এন্ড এক্স্যাক্টলি। একটু কেউ কেউ বলতে গিয়ে একটু এলোমেলো করে ফেলেছেন, কিন্তু আমি বুঝতে পেরেছি আপনারা বলেছেন। আপা খোকি আপা, আপনি কি জয়েন করেছেন আমেরিকা থেকে? কেমন আছেন আপনি? জি আছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভালো আছি। নিরাপদে গিয়ে পৌঁছছেন তো? আলহামদুলিল্লাহ। জি জি আলহামদুলিল্লাহ। আচ্ছা আপা, আপনি বলেন এই দুটোর মধ্যে পার্থক্য কি? রহিমা হলো সে রহম করেছে, রহিমা, আর রহিমা হলো সে রহমত প্রাপ্ত হয়েছে। ভেরি নাইস, এইটাই বলতে চেয়েছি। রহিমা মানে হলো সে একজন পুরুষ রহমত প্রাপ্ত হয়েছে। এখন আমরা যদি বলি তারা দুজন পুরুষ, রহিমা, তারা সকল রহিমা, রহিমা, রহিমু। তারপরে কি হবে আপা বলেন তো? রহিমাত, রহিমাতা, রহিমনা, রহিমতা, রহিমতুমা, রহিমতুম, রহিমতি, রহিমতুমা, রহিমতুন্না, রহিমতু, রহিমনা। এই হলো বেসিক ডিফারেন্স বিটুইন দিস টু। এখন যদি আপনি বলেন যে সে রহম করেছে তাহলে বলবেন রহিমা, যদি বলেন সে রহম করেনি তাহলে বলবেন মা রহিমা, আর যদি বলতে চান সে রহম প্রাপ্ত হয়েছে, সে করেনি বরং সে প্রাপ্ত হয়েছে, তাহলে বলেন রহিমা, সে রহম প্রাপ্ত হয়েছে। সে একজন নারী রহম প্রাপ্ত হয়েছে, রহিমাত, তারা সকল নারী রহম প্রাপ্ত হয়েছে, রহিমনা, রহিমনা। আর যদি আমরা সকলে রহম প্রাপ্ত হয়েছি তাহলে রহিমনা, আমরা সকলে রহম প্রাপ্ত হয়েছি। থ্যাংক ইউ আপা, জাযাকাল্লাহ খায়ের, জাযাকাল্লাহ খায়ের। আমরা এটাকে পেলাম। এখন এটা কিন্তু আমরা সুলাসি মুজাররাদ নিয়ে আলোচনা করছি, সুলাসি মুজাররাদ। এবার সালাসি মুজিদ ফিতে আমরা আসি। সালাসি মাজিদ ফি, সালাসি মাজিদ ফি একটু খেয়াল করবেন। সালাসি
মাজিদ ফি। মাজিদ ফিতে একটু ডিফারেন্স হবে, একটু আপনারা খেয়াল করবেন এবং জিনিসগুলো আপনাদেরকে ধরতে হবে। এটাকে আমরা আসি আল মাজিদ, আল মাজিদ, আল মাজিদ ফি, সালাসি আল মাজিদ ফি। আমরা কি এটা পড়ে এসেছিলাম, এটা ধরুন বলেছি না সরা, মূল কিন্তু একই, 3 অক্ষর বিশিষ্ট মাজিদ ফি, তো অতএব 3 অক্ষর, 3 অক্ষরকে আমরা মাজিদ ফি করতে হলে আমরা করতে পারি কি নাসরা, এটাকে আমরা নাসরা, নাসরা। তাহলে নাসরা মানে সে আরেকজনকে সাহায্যকারী বানিয়েছে, এটা অ্যাফার্মেটিভ নাসরা, কিন্তু নেগেটিভ হলো মা নাসরা, মা নাসরা, মা নাসরা। ওকে, তারপরে এটাকে যদি আমরা অ্যাক্টিভ বানাতে চাই তাহলে হবে নাসরা, কিন্তু এটাকে যদি আমরা প্যাসিভ বানাতে চাই তাহলে কি করব? এই প্রথমটার উপর পেশ, এটা বাধ্যতামূলক, প্রথমটার উপর পেশ দিতেই হবে, দ্বিতীয়টার উপর কি, দ্বিতীয়টার নিচে জের, নুসিরা, নুসিরা, অর্থাৎ প্রথমটার উপর পেশ এবং ফা কালেমার উপর পেশ এবং আইন কালেমার নিচে জের, এটা হতেই হবে। ফা কালেমা দম্মা এবং আইন কালেমা কি হবে, কাসরা হবে, নুসিরা। তাইলে নাসরা মানে সে অন্যজনকে সাহায্যকারী বানিয়েছে, আর নুসিরা সে সাহায্যকারী, সে তাকে সাহায্যকারী বানানো হয়েছে, সে সাহায্যকারী বানিয়েছে আর তাকে সাহায্যকারী বানানো হয়েছে, নুসিরা, অথবা তাকে ব্যাপক পরিমাণে সাহায্য করা হয়েছে। এটা অনেকগুলো অর্থ আছে, সেই প্রত্যেকটা ভার্ব চেঞ্জ হওয়ার মাধ্যমে কি কি অর্থ পরিবর্তন হয় সেটি আমি একটু পরে বলছি। তো এই যে এই 3 অক্ষর বিশিষ্টগুলোতে আপনারা একটু খেয়াল করবেন, এখানে কিন্তু আমরা অন্য একটু জিনিস আমরা বলিনি, অন্য একটা জিনিস, সেই জায়গায় আমরা যাব, এগুলোকে আমরা আরেকটু পরে এখানে আমরা আসি। এখন 3 আমরা এখানে বললাম, এখন আপনারা বলবেন, আমি যদি বলি নুন, জা এবং লাম, নাজালা, এটা কি হবে বলুন তো? এটাকে আপনারা 2 নম্বর ফর্ম করুন। 2 নম্বর ফর্ম কি হবে? 2 নম্বর ফর্ম কি হবে? নাজ্জালা, ওকে, এবার একটু আপনার অর্থের ক্ষেত্রে খেয়াল করুন। নাজ্জালা মানে হচ্ছে তিনি ধীরে ধীরে নাজিল করেছেন, নাজ্জালা, মা নাজ্জালা তিনি নাজিল করেননি, নাজ্জালা এটা তো মারুফ, এটা মারুফ। তারপরে হলো তারপরে আপনি দেখুন, এরপরে আমরা কি দেখছি, তারপরে আপনি দেখুন, এরপরে আমরা দেখছি তারপরে যেটা আমরা দেখছি তা হলো কি নাজ্জালা, কিন্তু এটা হলো নুজ্জিলা, তা নাজিল প্রাপ্ত হয়েছে, তাকে নাজিল করা হয়েছে। যেমন কোরআন আছে নুজ্জিলাল কোরআনু, নুজ্জিলাল, নুজ 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 নুজ্জিলাল, নুজ্জিলাল কোরআনু, কোরআনু আলা আলা রাজুলিন, আলা
রাজুলিম, এটা একটু দেখুন, আপনি কোরআনে আছে রাজুলিম মিনাল কারইয়াতাইনি আযীম আযীম। তারা বলল কেন নুজিলা নাজিল হয়নি, মা নুজিলা নাজিল হয়নি, আল কোরআনু কোরআন কোরআন কেন নাজিল হয়নি, আলা উপরে, রাজুলিন একজন ব্যক্তি, মিন হতে, আল কারিয়াতাইনে আইনে, কারিয়াত মানে গ্রাম, কারিয়াতাইনে দুই গ্রামের, আযীম মানে মহা, রাজুলিন আযীমিন রাজুলিন আযীমিন দুই গ্রামের কোন মহান ব্যক্তির উপর কেন কোরআন নাজিল হলো না। মা নুজিলাল কোরআন আলা রাজুলিন মিনাল কারিয়াতাইনি আযীম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হওয়াকে তারা একটু বিস্মিত হয়েছে। এত প্রভাবশালী লোক থাকতে কেন মুহাম্মদের উপরে কোরআন নাজিল হলো। এখানে কোরআনে অনেক এরকম এমন অনেক আছে। ওকে, তাহলে নাজ্জালা এবং নুজিলার মধ্যে পার্থক্যটা আপনারা বুঝতে পারলেন। আমরা এটা সালাসি মসজিদ ফি, এটা আমরা দেখলাম। সালাসি মসজিদ ফি ওয়ান লেটার, অতিরিক্ত ওয়ান লেটার দিয়ে আমরা দেখলাম। অতিরিক্ত ওয়ান লেটারের 2 নম্বর ফর্মটা আপনারা দেখুন, জিম হা দাল জাহাদা। এটাকে আপনারা যদি 3 নম্বর ফর্মে রূপান্তরিত করতে চান তাহলে কি করবেন বলুন? 3 নম্বর ফর্মটা জিম হা দাল দিয়ে 3 নম্বর ফর্মটা কি হবে, কে বলবেন? জাহাদা 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 মা জাহাদা জাহাদা হিদা জাহাদা 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 মা জাহাদা। ওকে, খেয়াল করেন জাহাদা, এটা তো জাহাদাই কারণ এটা অ্যাফার্মেটিভ, এবং এটাও জাহাদা কারণ কি এটা মারুফ কর্তৃবাচক। এখন আমরা এটাকে যদি নেগেটিভ করতে চাই তাহলে বলবো না জাহাদা, কিন্তু এটাকে আমাদেরকে যদি আমাদের মাজহুল করতে হয় তাহলে প্রথমটার উপর কি দিতে হবে বলুন তো? পেশ। প্রথমটার উপর কি দিতে হবে? পেশ। আমি আপনাদেরকে অন করে রাখলাম, প্রয়োজন ছাড়া বলবেন না, অন করে রাখলাম, মাইক অন করে রাখলাম। পেশ 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 দিতে হবে। জুহিদা আলিফটা উঠে দিয়ে অফ হবে, অফ ওকে, এবার বলবেন যিনি বুঝেননি শুধু তিনি বলবেন। আমি আরেকটা ফর্ম নিচ্ছি, ওই ফর্মটা নেয়ার পরে যিনি শুধু বুঝেননি শুধু তিনি বলবেন। যেমন কতালা, কতালা দিয়ে আমরা বলবো কতালা কতালা। এবং আমরা বলেছিলাম, এটা আপনাদের মনে থাকবে, যে এই জাতীয় ফর্মগুলোর অর্থ হলো এই যে জাহাদা কতালা, প্রথম বর্ণের সাথে যদি আলিফ যোগ করা হয় তার মানে হলো কেউ অন্যের বিরুদ্ধে বা অন্যের সাথে কিছু করা। যেমন জাহাদা মানে হলো জিহাদ করা, কাতালা মানে যুদ্ধ করা, সে যুদ্ধ করছে নিশ্চয় অন্যের বিরুদ্ধে, একা একা তো আর না, হতে পারে নফসের বিরুদ্ধে যুদ্ধ করছে, এটাও জিহাদ, অথবা যুদ্ধের ময়দানে যুদ্ধ করছে, সেটা হলো কিতাল। ওকে, যে কাতালা সে যুদ্ধ করছে। এখন এই যে কাতালা সে যুদ্ধ করছে, এটার এই আপনার মুসবিত এবং মারুফ একই রকম, কিন্তু মুনফির জন্য আমরা শুধু আনবো মা জাহাদা, সরি মা কাতালা, এটা হলো কাতালা কাতালা। ওকে, এখানে হলো কি মা কাতালা, এখানে কি কাতালা, ঠিক আছে, কিন্তু এখানে কি হবে বলুন তো? এই জায়গাটা এখন আপনাদের কাছে আসি, আমি মাইক অন করে দিলাম, বলেন তো এখন কি হবে?
কুতিলা ওয়াও হবে ওয়াও হবে লিফটটা উঠে যে একটা ওয়াও আসবে তার আলিফটা উঠে গিয়ে ওয়াও আসতেছে, এটা কি এটার কোনো এটার কারণটা কি স্যার? দুর্বল হরফ উঠে যায় সেজন্য না প্রত্যেকটা হরফ আলিফ উঠে ওয়াও আসছে। আমি 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 বুঝতে পেরেছি। আলিফ এক্স্যাক্টলি, আলিফ উঠে গিয়ে ওয়াওয়ের পেশের পরে ওয়াও নিবে, পেশ ওয়াও নিবে, পেশের পরে ওয়াও হয়। পেশ চায় যে তারপরে ওয়াও হোক। আপনি এটা জানেন। আলিফ চায়, আলিফ কি চায়? আলিফ চায় যে আলিফ চায় মানে জবর চায় তারপরে একটা আলিফ হবে, অথবা আলিফ চায় তার আগে একটা জবর হবে। পেশ চায় তার আগে একটা মানে ওয়াও চায় তার আগে একটা পেশ হবে। ইয়া চায় তার আগে একটা জের হবে, অথবা জের চায় তারপরে একটা ইয়া হবে। পেশ চায় তারপরে ওয়া হবে কু। আপনি যদি এটার উপরে যে একটা আলিফ হয় তাহলে কিভাবে পড়তেন বলেন তো? এটা তো পড়তে পারবেন না আপনি। কু কাফের পরে আলিফ হলে কেমনে পড়বেন? এটা পড়তেই তো পারবেন না। এই জন্য পেশের পরে তো ওয়াই দাবি করে, তাই না? পেশের পরে ওয়া থাকুক এটাই সে দাবি করে। এই জন্য কুতিলা হয়েছে, এই জন্য কুতিলা হয়েছে। এখন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য মিনিং অফ দিস টু? এই এই জিনিসের মধ্যে পার্থক্য। কাতালা সে যুদ্ধ করেছে, কিন্তু কুতিলা মানে হলো তার উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। সে যুদ্ধ করেনি কিন্তু তার উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। মানে কি? তার বিরুদ্ধে যুদ্ধ করা হয়েছে। কাতালা সে যে হি ফট, তাইলে কুতিলা মানে হি ওয়াজ ফট, হি ওয়াজ ফট, that someone fought against him। এটা হলো কুতিলা এর অর্থ। কাতালা এর সাথে আছে অ্যাক্টর, যিনি ডুয়ার করেন, কাতালা। আর কুতিলা এর সাথে ডুয়ার না, এর সাথে কি আছে? যার উপর কাজটা পতিত হয়েছে, কুতিলা। তাহলে আমরা দুই অক্ষর মানে এখানে আমরা দেখলাম যে সুলাসি মুজাররাদ, এখানে আমরা দেখলাম সুলাসি মাজিদ ফি। এগুলো আগে সুলাসি মুজাররাদ দেখে এসেছি, এখন সুলাসি মাজিদ ফি আমরা 2 নম্বর ফর্মটা দেখলাম। এবার সুলাসি মাজিদ ফি 3 নম্বর ফর্ম, অর্থাৎ এমনিতে 4 নম্বর ফর্ম। 4 নম্বর ফর্মে আমরা যদি মূল শব্দটা দিই সিন লাম মিম, সিন লাম মিম, এটার সুলাসি মাজিদ ফি এর ফর্মটা কি হবে বলুন তো? 4 নম্বর ফর্মটা আপনারা বলবেন কি হবে? আসলামা 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 মা আসলামা খেয়াল করেন, আমরা বলেছি ফা কালেমার উপর পেশ হবে এবং এবং লাম কালেমা, যেটা লাম কালেমার নিচে জের হবে, এটা কিন্তু লাম কালেমা। ফা কালেমা এটা, আর ওই যে লাম কালেমা হলো এটা, মানে সর্বশেষ বর্ণের আগের বর্ণে। লাম কালেমা মানে আমরা কি বলেছিলাম? সর্বশেষ বর্ণের আগের বর্ণে জের হবে, প্রথম বর্ণের উপর পেশ হবে, সর্বশেষ বর্ণের আগের বর্ণে জের হবে। উসলিমা, উসলিমা তার মানে আসলাম মানে সে ইসলাম গ্রহণ করেছে বা আত্মসমর্পণ করেছে। মা আসলামা সে আত্মসমর্পণ করেনি। উসলিমা তাকে আত্মসমর্পণ করানো হয়েছে। উসলিমা তাকে আত্মসমর্পণ করানো হয়েছে, তাকে আত্মসমর্পণ করেছে। বুঝতে পেরেছেন? এটা হলো আসলামা সে নিজে স্বেচ্ছায় করেছে, কিন্তু উসলিমা তাকে আত্মসমর্পণ করানো হয়েছে, বাধ্য করানো হয়েছে তাকে আত্মসমর্পণ করতে। এখন এইটারই আপনারা আরেকটা শব্দে আসেন। আপনারা মূল শব্দ হলো কাফ র মিম, এটা দিয়ে কি হবে বলুন তো? কাফ র মিম,
এবার আপনারা বলবেন কাফ রা মিম কি হবে বলুন তো? আক্রমা আক্রমা এখন মইনুল ভাই মোস্ট প্রবাবলি ফ্রম অস্ট্রেলিয়া কিনা, আমি কিন্তু মইনুল ভাইকে অনেকদিন পর্যন্ত খুঁজতেছি, খুঁজে পাই না। মইনুল ভাই, ইসলাম মইনুল ভাই কি অস্ট্রেলিয়া থেকে? জি না স্যার, মিরপুর থেকে স্যার। ও মিরপুর থেকে। আমার অস্ট্রেলিয়ান একজন মইনুল ভাই, ওনাকে আজকে অনেকদিন পর্যন্ত আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা মইনুল ভাই, এবার আপনি এই আকরামা এর অর্থ কি? তিনি সম্মান করেছেন। জি স্যার। ওকে, তাহলে তিনি সম্মান করেছেন। আর মা আকরামা মানে কি? তিনি সম্মান করেনি। আচ্ছা, এইখানে উকরিমা মানে কি? তাকে সম্মান করা হয়েছে। বাহ, মাশাআল্লাহ, এ তো বুঝতে পেরেছেন। এখন যদি আপনি বলেন যে আপনি সম্মান করেছেন, তাহলে কি অর্থ আরবি হবে? আপনি সম্মান, আপনি বলবেন যে আমি সম্মান করেছি, এটা আরবি কি? উকরিমাতু। আমি সম্মান করেছি, অ্যাক্টিভ। এই যে এটা তো অ্যাক্টিভ, প্যাসিভ না। জি স্যার। আকরামতু। আকরামতু, ভেরি নাইস। আকরামতু। আকরামতু, এই তো আকরামতু মানে আমি সম্মান করেছি। যদি বলি আমরা সম্মান করেছি, তাহলে কি হবে? জি স্যার। আমরা সম্মান করেছি আকরামনা। এখন যদি বলেন যে আমরা সম্মান প্রাপ্ত হয়েছি, তাহলে কি হবে? উকরিমনা। উকরিমনা। আমি যদি বলি তুমি সম্মান প্রাপ্ত হয়েছো, তাহলে কি বলবো? তুমি সম্মান প্রাপ্ত হয়েছো। আকরামতা। তুমি সম্মান প্রাপ্ত হয়েছো, নট উকরিমতা। এক্স্যাক্টলি, উকরিমতা। আকরামতা মানে তুমি সম্মান করেছো, আর উকরিমতা মানে তুমি সম্মান প্রাপ্ত হয়েছো। জি স্যার। তাই না? ক্লিয়ার কি? টোটাল ইস্যুটা কি ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এর মধ্যে কারো কাছে অস্পষ্ট আছে কিনা? যার অস্পষ্ট আছে তিনি আমাকে বলবেন, শুধু অন্য কেউ না। আমি মাইকগুলো অন করে দিলাম, যিনি অস্পষ্ট বোধ করছেন এখনো শুধু তিনি বলবেন। আপনার কাছে কি অস্পষ্ট আছে কারো কাছে এখনো ইস্যুটা? আসসালামু আলাইকুম। বলেন স্যার, ওই যে ফর্মের ডিফারেন্ট গুলো একটু বুঝলে ভালো হতো। ফর্মের ডিফারেন্ট গুলো, যে এক নাম্বার ফর্মে স্যার ফ্যামিলি দিয়ে বুঝতে গেলে বুঝতে পারি না, ফ্যামিলি দিয়ে একটু বুঝাই দিতে হবে আমরা ফ্যামিলি ফর্মগুলি দিয়ে। আচ্ছা, আমি এখন কি ফ্যামিলিতে আপনাদের আমি একটা কথা বলবো, ফ্যামিলির অর্থগুলি বলতেন যদি স্যার। ও ফ্যামিলির অর্থ, আমি কিন্তু ওই জায়গায় এখন অর্থগুলি যদি একটু বলতেন স্যার। ফ্যামিলির অর্থ, আর স্যার ফ্যামিলি দিয়ে বুঝাতে, স্যার ফ্যামিলি দিয়ে করতে গেলে পারি না স্যার। যেমন ফ্যামিলি তিন নম্বর ফ্যামিলি দিয়েই করাচ্ছেন, কিন্তু ফ্যামিলির একটু অর্থগুলি স্যার কিছু তো বুঝছি ফ্যামিলির গুলো স্যার আরেকটু ভালো করে বললে স্যার। আসসালামু আলাইকুম শেখ। আমি একটা কথা বলতে চাই। আসসালামু আলাইকুম শেখ। আসসালামু আলাইকুম। আমি একটা কথা বলতে চাই। ইসলাম গ্রহণ করা কি একই অর্থ? আপা বলেন। আত্মসমর্পণ করা আর ইসলাম গ্রহণ করা কি একই অর্থ? আসসালামু আলাইকুম স্যার। স্যার আমাদের সাথে যদি অর্থগুলো দিয়ে দেন তাহলে আমাদের বুঝতে সবচেয়ে সুবিধা হবে, কিন্তু অর্থগুলো না পড়ার কারণে অনেক সময় বোঝা যায় না। কোনো ইস্যু না, কোনো সমস্যা নাই, এগুলো সব দিয়ে দেব। শেখ আমার প্রশ্ন জানা দরকার স্যার। আমি একটা কথা বলতে মাদি মুদারি মুজারি মাদি সব বলতে পারি না তো। ফ্যামিলি দিয়ে বুঝতে পারি না, ফ্যামিলিটা একটু বুঝান স্যার, এই প্রবলেম বড়। ঠিক আছে, ফ্যামিলি দিয়ে বোঝাচ্ছে। আচ্ছা আপা বলেন, উনি যেটা বলছেন। আমি বলতে চাচ্ছিলাম যে জিনিস সবই সুন্দর বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। তো আমার মনে হয় যে ওই প্রথম যেটা, ওই যে ফালা দিয়ে যে আপনি ফুল এই যে ইগুলা দিয়েছেন ভাগগুলা, সেইগুলার
বাংলা অর্থ যদি আমাদেরকে একটা হোয়াটসঅ্যাপে পাঠায় দেন তাহলে আমাদের ভালো লাগবে। ওইটা ওই জায়গাটা প্রত্যেকটা ইয়ে আর কি আসসালামু আলাইকুম। মাঝে দিয়ে নজরদের কাছে ওগুলা বাংলার সাথে সাথে প্লেনটা দিলেই হবে, বাকিটা বুঝে যাবো আমরা। আচ্ছা ঠিক আছে। ঠিক করে পারে না এরকম টিচার চাই, মানে স্টুডেন্টরা ঠিক করে পারে না, মিস তেমনিয়া এরকম চাই। এই যে তেমন কিছু না, তার বাংলা অর্থ সবগুলি দিয়ে যেগুলি আপনি পড়ান তাতে বাংলাটা দিলে বুঝতে সুবিধা হয়। হ্যাঁ আলহামদুলিল্লাহ, বাংলাটা দিলে আসলে অনেক সুবিধা হবে স্যার বুঝতে। দাদা কি বলছিলেন? দাদা কি বলছিলেন? স্যার প্রতি ফর্মের উপসর্গটা বললে ভালো হতো। প্রতি ফর্মের উপসর্গটা কোন, প্রথম ফর্ম উপসর্গটা কি, দ্বিতীয় ফর্ম উপসর্গটা কি? আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে যে রহিমাটা কি স্যার ধীরে ধীরে অনুগ্রহ করা হয়েছে? তার মানে দ্বিতীয় বর্ণের কারণে আলিফ ওয়াও হচ্ছে না স্যার। আপনারা একটু খেয়াল করুন, এবার একটু খেয়াল করুন আপনারা। এই যে আমরা এর আগে যেটা দেখে এসেছিলাম তা হলো আলিফটি ওয়াই রূপান্তরিত হয়ে গেছে। আসলে এটা হলো তোরাও হিমা, তোরাও হিমা। এটা খেয়াল করবেন, আলিফটি কিসে পরিবর্তন হয়ে গেছে? মধ্যখানে যে আলিফটি এটি ওয়াই রূপান্তরিত হয়ে গেছে।
এখন আপনি বলবেন যে আগে তো ওয়াই রূপান্তরিত হয়েছে, কারণ তার আগে পেশ ছিল, এখন কেন ওয়াই রূপান্তরিত হবে? দুটো কারণে রূপান্তরিত হয়েছে। একটা হলো এটি প্যাসিভ ফর্ম বোঝানোর জন্য মধ্যখানে আলিফটি ওয়াই রূপান্তরিত হয়ে যাবে, এটা একটা রুল, মূলনীতি। 2 নম্বর মূলনীতি হলো যে এটা ওয়াওটি আলিফটি ওয়াই রূপান্তরিত হয়ে যাবে, এটা হলো একটা প্রধান মূলনীতি, যেটা আমরা যেমন ক্বাতালা কুতিলা দেখেছি, আলিফটি ওয়াই রূপান্তরিত হয়ে যাবে। আর 2 নম্বর মূলনীতি হলো যে যদি আগে পেশ থাকে তাহলে ওটা ওয়াই রূপান্তরিত হবে। এখানে আগে পেশ নেই, কিন্তু ওই যে আরেকটা মূলনীতি আছে, এই মূলনীতির কারণে তোরাও হিমা হবে, তোরাও হিমা। এবার যেমন ধরুন আমরা আরেকটা বলি শব্দটা, এবার যেমন ধরুন আমরা তারা হামাতো, এটা আমরা দেখলাম, যদি নাজালা না জা আ নাজা, নাজা মানে হলো একজন আরেকজনকে টানা, তাহলে এটা কি হবে? তা না জা তানা জা আ, তানা জা, এটা হবে কি তানা জা। একটু খেয়াল করবেন, তা না জা আ, তানা জা, ওকে, তানা জা। এখন দেখুন এটাকে আমরা তাহলে কি করব? তানা জা রইল। এটা হলো কি মা তানা জা, এটা তানা জা ঠিকই আছে। আর এটা কি হবে? তো তো নাও, এটা ওয়াওয়ে রূপান্তরিত, তো নাও জিআ, তো নাও জিআ। তানাজা মানে তারা দুজন, এই ফরম্যাটে মানে হলো দুজন দুজনের বিরুদ্ধে কিছু করা বা দুজন দুজনের পক্ষে কিছু করা। যেমন তারাহামা, দুজন দুজনকে সহযোগিতা করেছে। তারাহামা মানে সে নিজে সহযোগিতা প্রাপ্ত হয়েছে, আর এখানে হলো দুজন দুজনকে সহযোগিতা করেছে। যেমন এখানে আপনি দেখেছিলেন যে প্রথমটার সাথে আলিফ হওয়ার কারণে, যে এখানে প্রথমটার সাথে আলিফ হওয়ার কারণে সে অন্যের বিরুদ্ধে যুদ্ধ করেছে, কিন্তু এটা হলো দুজন দুজনের পক্ষে অথবা দুজন দুজনের বিরুদ্ধে। যেমন তানাজা, দুজন দুজনের বিরুদ্ধে ঝগড়া করেছে। তানাজা তুনাও জিআ, তুনাও জিআ, তুনাও জিআ। এটা আমরা 7 নাম্বার ফর্মে আমরা দেখলাম। 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার ফর্মগুলো ঠিক একইভাবে। এই ফর্মগুলোর ব্যবহার, বিশেষ করে 9 নাম্বার ফর্মের ব্যবহার খুবই কম। আমরা এখন ধরুন দেখছি এইটাকে যদি আমরা দেখি, ধরুন কতালা দিয়ে আমরা বলছি কতালা, কতালা, তাহলে 7 নাম্বার ফর্মে আমরা জানি যে সেখানে কি আসবে? আলিফ এবং নুন আসবে। ইন ইন কতালা, ইন কাতালা। এখন কি হবে? ইন কাতালা, ইন কাতালা, মা ইন কাতালা, মা ইন কাতালা, এইটা হবে ইন কাতালা। আর এটা কি হবে বলুন তো? এটা এবার আপনারা বলবেন, আমি আপনাদের কাছে আসি। এটা কি হবে এবার? মাজহুলটা কি হবে বলুন তো? উনকাতিলা, 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 কাউতিলা, উনকাতিলা, 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 উনকুতিলা, উনকাতিলা, উনকুতিলা, উনকাতিলা, উনকুতিলা, উনকুতিলা। স্যার এটা তো 9 নম্বর হইলে তাহলে ইনকতিলা হওয়ার কথা, ইনকতিলা। এটা 7 নাম্বার। পেশ তো একবার হয়ে গেল প্রথমবার। উনকাতিলা, এটা আলিফ নুন। উনকাতিলা 7 নাম্বার, আলিফ নুন। এটা 7 নাম্বার। 7 নম্বর হইলে তাহলে ইনকতিলা হবে, ইনকতিলা। উনকাতিলা, উনকাতিলা, এটা তো পেশ হবে মাজহুলে। উনকাতিলা, তুনকাতিলা, তুনকাতিলা, উনকাতিলা, আর আলিফ কালিমা উনকাতিলা, উনকতিলা হবে, উনকতিলা, উনকাতিলা হবে, উনকতিলা ঠিক আছে, উনকতিলা হবে।
ছয় নম্বরের অর্থটা আরেকবার বলতে হবে স্যার। ছয় নম্বরের অর্থটা আরেকবার বলতে হবে স্যার। 6 নম্বর না 7 নম্বর? তো এটা তো 7 নাম্বার। এটা তো 7 নাম্বার। এইটা 7। স্যারকে বললাম 6 নম্বরের অর্থটা আরেকবার বলতে। আমরা যে পরস্পর এখন এটাতেই আগে বলে নিতে বুঝতে পারছি না শব্দ। সবগুলোর মিনিং লিখে দিলে ভালো হবে। সবগুলো মিনিং আমরা সবই লিখে দেব। আপনারা এটা নিয়ে এখন আপনাদের আপাতত টেনশন করার কোনো কারণ নাই। আপনারা এগুলোর সবগুলোর জিনিস আপনার পরবর্তীতে ইনশাআল্লাহ সবই পেয়ে যাবেন। কিন্তু আমরা শুধুমাত্র আপাতত এইভাবে আমরা এগুলোকে একটু বোঝার চেষ্টা করছি। ঠিক আছে? তো আমরা এখন আরেকটা জিনিস শুধু আমরা একটু আগাই, সেই জায়গাটা একটু আপনারা খেয়াল করবেন। এতক্ষণ পর্যন্ত আমরা যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম সেই জায়গা থেকে আপনারা আমরা এই যে এখানে আরো কয়েকটা জিনিস আমরা বলেছি না, মনে আছে কিনা আপনাদের? যে আমরা বলেছি যে আল ফাইল এবং আল মাফউল আমরা সুলাসি মুজাররাদের মধ্যে থাকি। সুলাসি মুজাররাদ। এখন সুলাসি মুজাররাদে যে এখানে আমরা বলেছিলাম এই যে মারুফ আপনারা দেখেছেন, এই মারুফ থেকে বানাতে হয় ফাইল। মারুফ থেকে কি বানাতে হয়? ফাইল। এই যে মারুফের একটা শব্দ আপনারা পেলেন, ধরুন প্রথম যে বর্ণটি, এই বর্ণের সাথে একটা আলিফ যোগ করে, প্রথম যে বর্ণটি এই বর্ণের সাথে আলিফ যোগ করে শেষ বর্ণের আগের বর্ণে জের দিতে হবে। শেষ বর্ণের আগের বর্ণে কি দিতে হবে? জের। যেমন রাহিমুন, রাহিমুন। খেয়াল করবেন তাইলে কি হবে? এটা কি হবে? জাইলুন। আমরা যদি এটাকে ইয়ে বানাতে চাই, আমরা যদি এটাকে ফাইল বানাতে চাই, ফাইল মানে হলো অ্যাক্টর, ডুয়ার। আলিমুন, কাতিলুন, কাতিলুন, ফাতিহুন, ফাতিহুন, সামিউন, দারিবুন, দারিবুন, নাসিরুন। দেখেছেন? তাহলে কি হলো? 3 বর্ণ বিশিষ্ট যেই ভার্ব গুলো আছে, এই ভার্ব গুলো এর কর্তা মানে যিনি এই কাজটি করছেন, ডুয়ার, তাকে যদি আমরা বোঝাতে চাই তাহলে প্রথম বর্ণের সাথে একটা আলিফ এবং শেষ বর্ণের আগের বর্ণে জের দিতে হবে। শেষ বর্ণের আগের বর্ণে জের। আর শেষ বর্ণে তো জের জবর পেশ, এটা স্ট্যাটাস অনুসারে থাকবে, নাসিরুন, নাসিরান, নাসিরিন, তাই না? নাসিরুন, নাসিরান, নাসিরিন। আমরা এখন আপনাদেরকে এই জায়গাটাতে একটু নিয়ে আসি। এই জায়গাটা একটু খুব ভালো করে খেয়াল করবেন। আমরা আল ফাইল বানাচ্ছি। আল ফাইল মানে যিনি কর্তা। আল ফাইল যিনি কর্তা, তাকে আমরা তৈরি করছি ফাইল। ফাইল কিভাবে আমরা তৈরি করবো এটা একটু দেখুন। ফাইল আমরা কিভাবে বানাচ্ছি, এই ফাইলটা বানানোর জন্য আপনারা এর একটু খেয়াল করুন। আমরা ফাইল কিভাবে বানাবো সেটা দেখছেন। ফাইল ঠিক যেভাবে বানানো আছে, এই যে ফাইল যেরকম, ফাইল শুধু কি থেকে হয়েছে? ফা আইন লাম, ফা আইন লাম। এর সাথে আমরা কি করছি? ফা আইন লামের সাথে ফা এর সাথে আমরা যোগ করছি আলিফ। ফা এর সাথে যোগ করছি কি? আলিফ।
আর আইন লাম তো ঠিকই আছে, আলিফ এবং তারপরেরটা যা তা তো ঠিকই আছে। ফাইলুন ইকুয়ালটি কি হলো? ফাইলুন। তেমনি ভাবে 3 অক্ষর বিশিষ্ট যদি হয় রহ রহ হি মুন যদি হয়, তাহলে আপনি কিভাবে তৈরি করবেন বলেন তো? রহ হি মুন, রহ হি মুন। যদি হয় নুন কদ র, তাহলে এটাকে আপনি কিভাবে বানাবেন বলেন তো? আপনারা বলবেন। আমি এবার মাইকটাকে অন করে দেই, আপনারা বলুন। নাসিরুন 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 রহিম রহমা রহমা রহিমুন। এখন আপনারা একটু দেখুন, এখন আপনাদেরকে বলতে হবে, আপনারা এবার বলবেন যে জাহিদুন জাহিদুন এবং জাহাদা, এদের মধ্যে পার্থক্য কি? জাহাদা এটা হলো জাহিদুন, এটা জাহাদা, এদের মধ্যে পার্থক্য কি? কে বলবেন? জাহিদুন এবং জাহাদা এর মধ্যে পার্থক্য কি? আচ্ছা, ফারুক আলম, ফারজানা রিঙ্কি, আপনার যিনি কে জাহিদুন হলো মারফু আর জাহিদুন হলো মানসুব। এটা মারফু মানসুব আর হচ্ছে জাহাদা হচ্ছে ক্রিয়া, মানে ফেলের কর্ম। জাহিদুনটা ইসমুন ফাইল, জাহাদাটা মারফু আর মানসুব। জাহাদা জাহিদুন হচ্ছে জাহিদুন মারফু, দুয়ার আছে এখানে, জাহাদা দুয়ার। মাহের বেথি, আপনি বলেন এই দুটোর মধ্যে পার্থক্য কি? আসসালামু আলাইকুম। জাহিদুন এবং জাহাদা এই দুটোর মধ্যে পার্থক্য কি? এখানেও যা এখানেও তা, পার্থক্য কি? জাহিদুন এটা মারফু আর জাহাদা মানসুব। আমরা যে ভার্বে 3 নাম্বার ফর্মটা পড়ে এসেছিলাম, সেই 3 নাম্বার ফ্যামিলিটা কি? 3 নম্বর নাসর জাহাদা। তাহলে এই জাহাদাটা কি এখানে? তাহলে এখানে জাহাদা 3 নম্বর ফর্ম। 3 নম্বর ফর্মে তো ভার্ব। হ্যাঁ, এটা ভার্ব। আর এটা হচ্ছে জাহিদুন হচ্ছে ফাইল। এক্স্যাক্টলি, তাহলে জাহিদুনটা কি? ফাইল। আর জাহাদাটা কি? ফাইল। আর জাহাদা ফাইল। জাহাদাটা ফাইল, 3 নম্বর ফর্মের ফাইল। এক্স্যাক্টলি, এটা হলো 3 নম্বর ফর্মের ফাইল, আর এটা হলো 3 নম্বর ফর্মের কি? ফাইল। এটা হলো 1 নম্বর ফর্মের ফাইল জাহাদা, এটা হলো জাহিদ, আর এটা হলো 3 নম্বর ফর্মের ফাইল। দুটো তো ভিন্ন জিনিস। এটা হলো জাহিদুন, ফাইল তো কোনোদিন তানবিন নেয় না, ফাইল তো কোনোদিন তানবিন নেয় না। তানবিন, এটা হলো ইসিম, এটা হলো ফাইল। এটা হলো ইসিম, এটা হলো ফাইল, তাই না? আমরা এবার আবার বলি, এটা দেখুন তো, কাতিলুন, কাতিলুন, আর এটা হলো কাতালা, এই দুটোর মধ্যে পার্থক্য কি?
কাতিলুন এটা ইসিম ফাইল, আর কাতালা এটা হচ্ছে 3 নম্বর ফর্মের ফাইল। 3 নম্বর ফর্ম ফাইল 3 নম্বর ফর্ম ফাইল। কাতালা এই 3 নম্বর ফর্মের ফেলের মধ্যে কি পাওয়া যায় বলুন তো? আমরা বলেছিলাম 3 নম্বর ফর্মের ফেলে কি পাওয়া যায়? আইন কালেমার আগে একটা আলিফ হবে। আলিফ হবে, ঠিক আছে, এটা তো আছেই। ফা কালেমার সাথে একটা আলিফ হবে। আচ্ছা, এখন 3 নম্বর ফর্মের বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্য হলো অন্যের বিরুদ্ধে বা অন্যের পক্ষে কিছু করা, অন্যের পক্ষে বা বিপক্ষে কিছু করা। যেমন কাতালা, সে অন্যের বিরুদ্ধে যুদ্ধ করেছে, অন্যের বিরুদ্ধে, একা, অন্যের বিরুদ্ধে। আর যখন বলবো আমরা দুজন, তখন হবে তাকাতালা, তা একটা নতুন আবার তা আসবে। যখন আমরা বলবো দুজন দুজনের বিরুদ্ধে যুদ্ধ করেছে, তখন বলবো তাকাতালা। যেমন আমরা যদি বলি যে নাযাআ, নাযাআ, তাহলে সে ঝগড়া করেছে, আরেকজনের সাথে সে ঝগড়া করেছে। আর আমরা যদি বলি দুইজন দুজনের সাথে ঝগড়া করি, তখন কি বলবো? তানাযা। যদি আমরা বলি যেমন ধরুন এখানে আমরা যদি এই যে এই যদি বলি জাহাদা, জাহাদা, তাহলে তিনি অন্য কারো বিরুদ্ধে যুদ্ধ করেছেন। আর যদি আমরা বলি তাজাহাদা, তাজাহাদা, তারা দুজন পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করেছে। তো 3 অক্ষর বিশিষ্ট ভার্বগুলোর ডুয়ার বানানোর জন্য বা কর্তা ইসমে ফাইল বানানোর জন্য কি করতে হবে? তাহলে আমরা বলেছিলাম 3 অক্ষর বিশিষ্ট, যেমন ধরুন দরাবা, এটাকে আমরা কিভাবে, এটাকে ইসমে ফাইল বানাবো কিভাবে? দরাবা। দরাবা কেন? দরাবা দোয়াদের সাথে আলিফ দিতে হবে। দরিবা, দরি, ফা কালেমার সাথে একটা আলিফ এবং আইন কালেমার নিচে জের দিতে হবে। ফা কালেমার সাথে আলিফ এবং আইন কালেমাতে জের, আইন কালেমার সাথে একটা জের দিতে হবে। দরিবা, দরিবুন। এবং আইন কালেমাতে কি দিতে হবে? আইন কালেমাতে জের হবে, জের হবে। ফা কালেমাতে জবর হবে, আইন কালেমাতে জের হবে। এবার আরেকটা শব্দ আপনি বলুন, যেমন শব্দটি হলো না সরা, এখানে কি হয় বলুন তো? নাসিরুন, নাসিরুন। ওকে, নাসিরুন, ভেরি নাইস। এবার আমরা যদি শব্দটি বলি এরকম, আমরা যদি শব্দটিকে বলি যে রাহিমা, তাহলে এটাকে কি বলবো তো? বলুন তো। রাহিমুন। আমরা যদি বলি কফ দাল রা, কদারা, তাহলে কি হবে? এখানে 3 অক্ষর বিশিষ্ট। হ্যাঁ, কাদিরুন, আল্লাহু কাদিরুন, কাদিরুন। ওকে, এটা তো এক বচন। কাদিরুন মানে হলো তিনি একজন শক্তিশালী। দ্বিবচন হবে কাদিরানি। বহুবচন কি হবে বলুন তো? কাদিরুনা, কাদিরুনা। আর আমরা যদি বলি একজন নারী শক্তিশালী, একজন নারী, তাহলে কি বলবো বলুন তো? ক্ষমতাশালী একজন নারী, কাদিরিনা। তো একজন নারী কাদিরান, নারী, একজন নারী। কে বলবেন দেখি? অন্য কেউ বলতে পারেন কিনা? কাদিরিনা, একজন নারী, একজন নারী। কি হবে বলুন তো? আর যদি আমরা এটাকে দ্বিবচন বানাই, নাইস, খাদিরাতানে। আর বহুবচন বানাতে চাইলে বহুবচন বানাতে চাইলে কি বলবো? কাদিরাতুন। বহুবচন বানাতে চাইলে আমরা কি করব? কাদিরাতুন, কাদিরাতুন, যদি আমরা এটাকে বহুবচন বানাতে চাই। এটা দেখেন আমরা কিন্তু কর্তা বানাচ্ছি, কর্তা বানাচ্ছি। 3 অক্ষর বিশিষ্ট কোন
শব্দকে যদি কর্তাবাচকে রূপান্তরিত করতে চাই তাহলে প্রথমটার সাথে আলিফ এবং দ্বিতীয় বর্ণের নিচে একটা জের দিতে হবে, কাদিরুন। তাহলে কি হলো? কাদিরুন, কাদিরুন, কাদিরানি, কাদিরুনা, কাদিরাতুন, কাদিরাতানি, কাদিরাতুন। এবার আমরা শব্দটিকে যদি বলি রহিমা দিয়ে বলি, রহিমা, এটা সহজ একটি শব্দ দিয়ে আমরা বলি রহিমা। রহিমা এটা আপনি বলবেন রহিমা। ফারজানার ইনকি সাইফুল লিমান, সাইফুল লিমান আপনি বলেন, সাইফুল লিমান। আসসালামু আলাইকুম স্যার। বলেন রহিমা দিয়ে যদি আমরা বলি তাহলে কি বলবো বলুন তো? রাহিমুন। রাহিমুন এক বচন, সে একজন পুরুষ রহমকারী। একজন পুরুষ কি? যদি আমরা দ্বিবচন বলি রাহিমান। রাহিমান। যদি আমরা বহুবচন বলি রাহিমুনা। রাহিমুনা। আমি যদি বলি একজন রহমকারী নারী রাহিমাতুন। রাহিমাতুন দুইজন রহমকারী নারী রাহিমাতানে। রাহিমাতানে। আর সকল রহমকারী নারী রাহিমাতুন। 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 এগুলো কিন্তু সব হলো দুই মানে তিন বর্ণ বিশিষ্ট ভার্বকে, তিন বর্ণ। এখন যদি আমরা বলি চার বর্ণ বিশিষ্ট অথবা পাঁচ বর্ণ বিশিষ্ট অথবা ছয় বর্ণ বিশিষ্ট যদি হয়, খেয়াল করবেন যদি তিন বর্ণের বেশি 4, 5, 6 বর্ণ বিশিষ্ট বা 7 বর্ণ বিশিষ্ট যদি হয় তখন কি হবে? তখন এটাকে ফাইল বানানোর জন্য প্রথমে একটা মিম পেশমু আনতে হবে। কি আনতে হবে? একটা মিম পেশমু, এবং সর্বশেষ বর্ণের আগের বর্ণে জের দিতে হবে। খেয়াল করছেন? একটা মিম পেশমু এবং সর্বশেষ বর্ণের আগের বর্ণে কি দিতে হবে? জের দিতে হবে। যেমন ধরুন আমরা যদি বলি আংজালা, তাহলে এখানে কয়টা হলো? আংজালা 4টা। তাইলে এই যে প্রথম যেটা আছে এটাকে বাদ দিয়ে আনতে হবে মু, মু। আর সর্বশেষ আগের বর্ণটা কি? জা, মুংজিলুন, মুংজিলুন। খেয়াল করছেন? আমরা এটিকে 4 বর্ণ বা 5 বর্ণ বা 6 বর্ণ বা 7 বর্ণ বিশিষ্ট কোন ভার্বকে যদি আমরা অ্যাক্টিভ পার্টিসিপলে রূপান্তরিত করতে চাই, অ্যাক্টিভ পার্টিসিপল মানে ইসমে ফাইলে রূপান্তরিত করতে চাই, তাহলে প্রথমে একটা মিম দিয়ে নিতে হবে। যদি ওইখানে আলিফ থাকে তাহলে আলিফটাকে ফেলে দিতে হবে, আর আলিফ না থাকলে কোনো সমস্যা নাই, প্রথমে একটা মিম দিয়ে নিতে হবে। আলিফ থাকলে আলিফটাকে পরিবর্তন করে মিমে পরিবর্তন করতে হবে, আর আলিফ না থাকলে আগে একটা কি দিতে হবে? আগে একটা মিম পেশমু দিতে হবে এবং সর্বশেষ বর্ণের আগের বর্ণে জের দিতে হবে। যেমন ধরুন আমরা এখন সবগুলো ফর্ম নিয়ে যাই। ধরুন ফর্ম নাম্বার 2, ফর্ম নাম্বার 2 তে হলো কি? নাজ্জালা, নাজ্জালা, নাজ্জালা। ফর্ম নাম্বার 2 তে হলো নাজ্জালা। দেখুন তো এই নাজ্জালা কেউ যদি আমরা যদি নাজ্জালাকে ইসমে মানে নাজ্জালা মানে তিনি নাজিল করেছেন, এখন যদি আমরা বলি নাজিলকারী, নাজিলকারী, তখন আমরা কি বলবো? একটা মিম পেশ মানতে হবে। আর এটাকে পুরাটাকে আমরা নিয়ে যাব, পুরাটাই আমরা নিয়ে গেলাম, তার আগে একটা মিম পেশ আনলাম। কিন্তু সর্বশেষ বর্ণের আগের বর্ণে জের দিতে হবে, এটা আমরা জেনেছি। সর্বশেষ বর্ণের আগের বর্ণে কি দিতে হবে? জের। মুনাজ্জিলুন, মুনাজ্জিলুন, অথবা কি মুনাজ্জিলান, মুনাজ্জিলিন, মুনাজ্জিলুন, মুনাজ্জিলান, মুনাজ্জিলান, অথবা মুনাজ্জিলিন, অথবা মুনাজ্জিলিন। এটা হতেই পারে, এটা আপনারা জানেন, যেই কোনো একটা এরাব এটা গ্রহণ করতে পারে। কিন্তু মুনাজ্জিলুন কয় বচন? মুনাজ্জিলুন এক বচন। দ্বিবচন কি হবে? মুনাজ্জিলানি। আর বহুবচন কি হবে? বহুবচন কি হবে? মুনাজ্জিলুনা। নারীবাচক কি হবে? মুনাজ্জিলাতুন, মুনাজ্জিলাতুন। আর দ্বিবচন কি হবে? মুনাজ্জিলাতানি। আর বহুবচন কি হবে? মুনাজ্জিলাতুন, মুনাজ্জিলাতুন।
এটা 2 নাম্বার ফর্ম। 2 নাম্বার ফর্মে আমরা এটি দেখলাম, 2 নাম্বার ফর্ম। এখন আমরা যদি 2 নাম্বার ফর্মের পরে আমরা যদি এবার 3 নাম্বার ফর্মে আসি, 3 নাম্বার ফর্মটা কি ছিল? 3 নাম্বার ফর্মটা ছিল জাহাদা, 3 নাম্বার ফর্ম। এখন এখান থেকে আপনি ইয়ে করবেন, মিম পেশ মু একটা আনতে হবে। আর এটা কিন্তু সবই ঠিক আছে, জাহাদা সব হুবহু থাকবে। তাহলে কি হলো? জাহাদা হুবহু থেকে মুজাহি, সর্বশেষ বর্ণের আগের বর্ণে জের দিতে হবে, এটা আমরা পড়ে এসেছি। সর্বশেষ বর্ণের আগের বর্ণে জের, মুজাহিদুন অথবা মুজাহিদান, মুজাহিদুন অথবা মুজাহিদান অথবা মুজাহিদিন, এটা এরাব বিভিন্ন অবস্থায় পরিবর্তন হতে পারে, অথবা মুজাহিদিন, মুজাহিদিন। আর এর বাইরে আমরা বলেছিলাম এটা মুজাহিদানি, মুজাহিদুনা। আর নারীবাচক হলো কি? মুজাহিদাতুন, মুজাহিদাতানি, মুজাহিদাতুন, মুজাহিদাতুন। ওকে, 2 নাম্বার ফর্ম। এটা 3 নাম্বার ফর্ম। এবার 4 নাম্বার ফর্ম কি ছিল? আং জা লা। ওই যে আমরা বলেছিলাম আলিফ থাকলে আলিফটাকে ফেলে দিতে হবে। এখানে আলিফ বা হামজা যাই আছে না কেন ওটাকে ফেলে দিতে হবে। ফেলে দিয়ে কি করতে হবে? এখানে একটা মিম পেশ মু আনতে হবে, মিম পেশ মু। আর সর্বশেষ বর্ণের আগের বর্ণে পেশ মানে জের, মুনজিলুন, মুনজিলুন। এখন মুনজিলুন অথবা মুনজিলান, রাফা মারফু মানসুব মাজরুর, অথবা মুনজিলিন, মুনজিলুন দ্বিবচন হলো কি? মুনজিলানি অথবা মুনজিলুনা। আর নারীবাচকের ক্ষেত্রে কি? মুনজিলাতুন অথবা মুনজিলাতানি অথবা মুনজিলাতুন, মুনজিলাতুন। এটা আমরা 4 নাম্বার ফর্ম দেখলাম। 5 নাম্বার ফর্মে এবার আমরা আসি। এই যে এটাকেই নিয়ে আসতে হবে তানাজ্জালা, এটাকে আমরা নিয়ে আসি। এই যে হুবহু একই জিনিস আপনি এখানে দেখবেন, হুবহু একই জিনিস, খেয়াল করবেন। এটা হলো কি? তানাজ্জালা, তানাজ্জালা। তাহলে কি হবে? মুতানাজ্জিলুন, শুধু মিম আনতে হবে আমাদের। তানাজ্জালা, মুতানাজ্জিলুন, অথবা কি? মুতানাজ্জিলান অথবা মুতানাজ্জিলিন, মুতানাজ্জিলানি, মুতানাজ্জিলুনা, মুতানাজ্জিলাতুন, মুতানাজ্জিলাতানি, মুতানাজ্জিলাতুন। ওকে, এটা আমরা তানাজ্জালা 5 নাম্বার ফর্ম দেখলাম। এবার আপনি 6 নাম্বার ফর্মে আসেন। 6 নাম্বার ফর্মে যে এখান থেকে আসবে, এখান থেকেই 6 নাম্বার ফর্ম। ওকে, 6 নাম্বার ফর্ম এখান থেকে আমরা আসি। 6 নাম্বার ফর্মে এই তানাজ্জালা ছাড়া, এটা যদি আমরা বলি তানাজালা, তানাজালা, এই তানাজ্জালা বাদ দিয়ে আমরা কি করলাম? 6 নাম্বার ফর্ম হলো তানাজালা, তানাজালা। যদি আমরা বলি তানাজালা, তাহলে এই একই ভাবে তানাজালার সাথে কি হবে? এই তানাজালা এখানে আমরা নিয়ে যাব। তানাজালাটা এখানে যদি আমরা নিয়ে যাই, খেয়াল করেন, তানাজালা এখানে আমরা নিয়ে গেলাম, তাহলে কি হবে? মু, একটা শুধু মু আনতে হবে। মুতানাজিলুন, এই যে সর্বশেষ বর্ণের আগের বর্ণে, মুতানাজিলুন অথবা মুতানাজিলান, মুতানাজিলান অথবা মুতানাজিলিন। আর এক বচন হলো মুতানাজিলুন, মুতানাজিলানি, মুতানাজিলুনা। নারীদের জন্য মুতানাজিলাতুন, মুতানাজিলাতানি, মুতানাজিলাতুন, মুতানাজিলাতুন। এটা যদি আমরা 6 নাম্বার ফর্ম দেখি। এখন আমরা 7 নাম্বার ফর্ম দেখেছি। 7 নাম্বার ফর্মটা কি? 7 নাম্বার ফর্ম যদি এইটাকে যদি আমরা নিয়ে আসি, তাহলে আমরা যদি বলি এন কাতালা, এখানে ধরুন আমরা বলেছিলাম যে 7 নাম্বার ফর্ম হলো এন
7 নম্বর ফর্ম হলো ইন কাতালা। তাহলে ইন কাতালাকে আপনি এখানে নিয়ে আসেন। ইন কাতালা। এখন আমি আপনাদের কাছে আসব, আমি যাকে জিজ্ঞেস করব তিনি বলবেন। ইন কাতালা মোহাম্মদ বিন মকবুল, আপনি বলেন তো। মোহাম্মদ বিন মকবুল, হ্যাঁ ব্রাদার, আপনার তো হাত তোলাই আছে দেখি। মোহাম্মদ বিন মকবুল বলেন তো, শুনতে পাচ্ছেন? আচ্ছা, হাত হাত তুলছেন, ওকে। এখানে তাহলে রাজীব মিয়া আপনি বলেন। রাজীব মিয়া হাত তুলেছেন। রাজীব মিয়া আপনি বলেন তো। আসসালামু আলাইকুম। মুনকাতালা। হ্যাঁ, এটা এন কাতালা থেকে কি হয় বলুন তো? মুনকাতালা স্যার। মুনকাতিলুন। মুনকাতিলুন, এক্স্যাক্টলি, মুনকাতিলুন। মুনকাতিলুন দ্বিবচন কি? মুনকাতিলানে। কাতিলানি বহুবচন মুনকাতিলুনা। মুনকাতিলুন। মুনকাতিলুনা, মুনকাতিলানি, মুনকাতিলুনা। হ্যাঁ, মুনকাতিলুনা। তারপরে মুনকাতিলাতুন। মুনকাতিলাতুন এক বচন তো, মুনকাতিলাতুন। মুনকাতিলাতানে। আনি মুনকাতিলাতুন। মুনকাতিলাতুন। ওকে, এটা আমরা কত নাম্বার ফর্ম দেখলাম? এটা আমরা দেখলাম 7 নাম্বার ফর্ম। এবার 8 নাম্বার ফর্ম আমরা আসি। 8 নাম্বার ফর্ম হলো ইন তা সরা। যেমন তা সরা মূলত শব্দ হলো নাসরা। নাসরার সাথে আমরা কি আনলাম? আগে আলিফ এবং ফা কালেমার পরে একটা তা, ইন তাসরা। এখন ইন তাসরাকে আমরা কিভাবে বলবো বলুন তো? মুনতাসিরুন। মুনতাসিরুন, কোরআনে আছে মুনতাসিরুন। মুন মিম পেশ মু, তাসিরুন। মুনতাসিরুন, মুনতাসিরুন। তাসিরুন। এর কি হবে? মুনতাসিরুন দ্বিবচন কি? মুনতাসিরানে। মুনতাসিরানি। মুনতাসিরুনা। মুনতাসিরানি, মুনতাসিরুনা। নারীবাচক মুনতাসিরাতান। মুনতাসিরাতুন। মুনতাসিরাতুন। মুনতাসিরাতানে। মুনতাসিরাতানি। মুনতাসিরাতুন। 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 রাতুন। এটা হলো 8 নাম্বার ফর্ম। এবার আমরা 9 নাম্বার ফর্মে পড়ে এসেছিলাম যে মূল শব্দটি যদি হয় হা মিম রা, এর মানে হলো লাল, আহমার, হামার। ওকে, এর সাথে আমরা কি বলেছিলাম? যেটা আলিফ আসবে, আলিফ এবং নুন, এবং না বর্ণটি তানবিন মানে সাক ইয়া হবে, তাসদীদ হবে। তাসদীদ ডাবল 9 নাম্বার বাটন লাস্ট ফালাম কালিমার মধ্যে ডাবল। জি জি, কি হবে? মুহাম্মিরুন। মুহাম্মিরুন। মুহাম্মিরান। আমরা আসলাম মুহাম্মিরুন। মুহাম আইলো কোথা থেকে? মুহাম না তো, মুহ মিম পেশ মু, মিরুন। মিরুন। মুহমিরুন। মিরুন। কিভাবে মিরুন হবে? এখানে তো ডাবল রা, এখানে তো রা দুইটা। মিমের নিচে জের দিলে শেষ দিকে পেশ। হ্যাঁ জি স্যার। তাহলে কি হবে? এটা হবে মুহমারিরুন। 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 এখন মুহমারিরুন, এখানে তো দুইটা রা আছে। এর ব্যবহার কোরআনে, কারণ এটা এমনিতেই অ্যাক্টিভ পার্টিসিপল আকার আছে, এমনিতে এটা অ্যাক্টিভ পার্টিসিপল, অতএব এটাকে আর অ্যাক্টিভ পার্টিসিপল বানানো যায় না, এটাকে প্যাসিভ। কোরআনে আছে মুসওয়াদুন। মুসওয়াদুন, কোরআন আছে মুসওয়াদুন। মুসওয়াদুন মানে কালো, এটা এমনিতেই প্যাসিভ, অতএব এটাকে অ্যাক্টিভ বানানোর সুযোগই নাই। আহমারুন, ওটাকে অ্যাক্টিভ বানানোর সুযোগ নাই, এই জন্য সেই জায়গায় আমরা যাচ্ছি না। আমরা আসি ইস্ত গাইন ফারা, গাফারা। মূল শব্দ হলো গাফারা, ইস্তাগফারা। এখন এটাকে আমরা কি করব বলেন তো? প্রথমত আমরা আনলাম মিম, আর বাকি মুস্তাগফিরুন। মুস্তাগফিরুন, ভেরি নাইস। ফিরুন।
ফিরুন, এই যে ফাজের ফি। মুস্তাগফিরুন, মুস্তাগফিরুন। মুস্তাগফির মানে ক্ষমা প্রার্থনাকারী। মুস্তাগফির ক্ষমা প্রার্থনাকারী। মুস্তাগফিরুন এক বচন, আর দ্বিবচনে কি? মুস্তাগফিরানি, মুস্তাগফিরানি, তারপরে মুস্তাগফিরুনা, মুস্তাগফিরুনা, তারপরে একজন নারী যিনি মুস্তাগফিরাতুন, মুস্তাগফিরাতুন, মুস্তাগফিরাতানে, দুজন নারী ক্ষমা প্রার্থনাকারী। মুস্তাগফিরাতানে, মুস্তাগফিরাতানে, মুস্তাগফিরাতুন, মুস্তাগফিরাতুন, সকল নারী যারা ক্ষমা প্রার্থনা, সকল নারী যারা ক্ষমা প্রার্থনা করছে। আমরা এখানে একটা জিনিস যেটা দেখলাম তা হলো যে অ্যাক্টিভ পার্টিসিপল গুলোর ব্যবহার আমরা এখানে দেখতে পেলাম। অ্যাক্টিভ পার্টিসিপল গুলো স্যার একটু মেসেজ দিলাম, আমরা যদি নামাজে যাই, আসার নামাজে গেলে পরে আইসার ক্লাসের কিছু বুঝি না, কারণ একটা কি ছুটে গেলাম বর্তমানে বারের মধ্যে, আসার নামাজে যাই তো তারপরে আইসা ক্লাসের কিছু বুঝি না। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা আজকে যতটুকু আলোচনা করেছি অতটুকু পর্যন্ত আমি আজকে সীমাবদ্ধ রাখি, কারণ বেশ জ্যাম যেন না হয়ে যায়। আপনারা যে ফরম্যাটে আমরা ফেলের যে ফরম্যাট গুলো এবং সর্বশেষ যেটা আমরা ফাইল যেটা আমরা আলোচনা করলাম, আগামীকাল আমরা মাফউল আলোচনা করবো ইনশাআল্লাহ। আগামীকাল মানে আগামী ক্লাসে, আগামী সপ্তাহটাও আমরা এই ফেলের মোটামুটি বেসিক জিনিসগুলো এভাবে আমরা পড়ে গিয়ে তারপরে আমরা এগুলোকে আগামী ক্লাসে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। মাফউল কিভাবে বানানো হয়, আজকে ফাইল আলোচনা করলাম, ফাইল আপনারা বুঝেই গেলেন ফাইল কিভাবে আলোচনা করব। আগামীকালে আমরা নাসারা, হোয়াট উইল বি দি ফর্ম অফ নাসারা, নাসারা এর ফর্মটা কি, নাসারা এর 7 নম্বর ফর্ম। যেমন ধরুন এটা আপনি খেয়াল করেন, আপনারা বলেছেন যে নাসারা এর 7 নম্বর ফর্ম। প্রত্যেকটা ফর্ম ধরুন আমরা 1 নম্বর ফর্ম তো আমরা জানি। 2 নম্বর ফর্মে আমরা কি বলেছিলাম? 2 নম্বর ফর্ম আমরা বলেছিলাম হলো আইন কালেমা। এটা ধরুন মূল শব্দ আমরা নেই, ফাআলা। 2 নম্বর ফর্ম হচ্ছে আইন কালেমাটা কি হবে? তাসদীদ যুক্ত হবে। 3 নম্বর ফর্ম কি? ফা কালেমার সাথে একটা আলিফ যুক্ত হবে। 4 নম্বর ফর্ম কি? ফা কালেমার আগে একটা হামজা আসবে। 5 নম্বর ফর্ম কি? এই যে এই দুইটাকে আমরা নিয়ে যাব, এই দুইটাকে আমরা হুবহু নিয়ে যাব। এর আগে একটা তা যুক্ত হবে, তাফাআলা। 9 নম্বর ফর্ম কি? তাফাআলা। 7 নম্বর ফর্ম ফা আইন লাম আমরা রাখলাম, কিন্তু তার আগে আমরা যুক্ত করব আলিফ এবং নুন, ইনফাআলা। এখন যদি আপনি বলেন এটাকে আমরা নাসরা দিয়ে করব, তাহলে নুন সাদরা, ইন নাসরা, 8 নম্বর ফর্ম ফাআলা রাখলাম, কিন্তু আমরা জানি ফা কালেমার আগে একটা আলিফ এবং ফা কালেমার পর একটা তা, ইফতাআলা। 9 নম্বর ফর্ম আমরা কি বলেছিলাম যে ফাআলা, এটা তো আছেই, ফা কালেমার আগে একটা আলিফ এবং লাম কালেমাকে ডাবল উচ্চারণ করতে হবে, ইফআল্লাহ। আর 10 নম্বর আগে ফর্ম হলো কি? ফা কালেমা, আইন কালেমা, ফা কালেমার আগে একটা আলিফ সিন তা ইস্ত যোগ করতে হবে। এই হলো ফর্মগুলো। এই ফর্মগুলো নিয়ে আমরা আগে আলোচনা করেছিলাম। তাহলে আমরা এই যে এতক্ষণ পর্যন্ত আমরা প্রথমত খেয়াল করলেন, এতক্ষণ পর্যন্ত আমরা যেটা দেখেছি খেয়াল করেন একটু, যে আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম যেটা, এটা হলো ফাআলা, এটা হলো কি? সুলাসি মুজাররাদ, as-সুলাসি আল মুজাররাদ, এতক্ষণ পর্যন্ত আমরা দেখেছি। আর এগুলো সবই আমরা দেখলাম as-সুলাসি আল মাজিদ, আল মাজিদ ফি, as-সুলাসি আল মাজিদ ফি, এগুলো সব আমরা পড়লাম। এই সুলাসি মুজাররাদের জন্য আমরা বলেছিলাম যে এটাকে ইসমে ফাইল বানানোর জন্য ফা কালেমার সাথে একটা আলিফ যোগ করে দিলে হয়, ফা কালেমা আলিফ যোগ করলে। কিন্তু এইগুলোতে ফা কালেমার সাথে আলিফ নয়, বরং ফা কালেমা এর আগে একটা মিম পেশমু যোগ দিতে হবে, আর আইন কালেমার নিচে একটা জের দিতে হবে, মুফাইলুন,
আইন কালেমা জিকে নিচে জের দিতে হবে। যেমন এখানেও মূল শব্দ হলো ফাইলুন, ফাইলুন। এই ফাইলুনের এখানে একটা মিম যোগ করতে হবে এবং লাম কালেমার নিচে একটা আইন কালেমার নিচে একটা জের দিতে হবে, মুফাইলুন। এখানেও কি আমরা বলেছিলাম যদি হামজা বা আলিফ থাকে তাহলে ওই হামজা বা আলিফটা মিমে পরিবর্তন হয়ে যাবে। যেমন এখানে আছে আফআলা, এই মুফআলা কি করব মিমে রূপান্তরিত করব মুফআইলুন, মুফআইলুন, মুফআইলুন। আর বাকিগুলো তো এখানে কি আছে তাফআলা, এখানে আমরা কি দেব এটা মিম যোগ করব মুতাফাইলুন, মুতাফাইলুন। এখানে আছে তাফাআলা, কি আছে তাফাআলা, আমরা এই তাফাআলা এর আগে একটা মিম এখানে যোগ করব মুতাফাইলুন, মুতাফাইলুন। এখানে আছে ইনফাআলা, ইনফাআলা, এখানে আমরা এই যে আলিফ ফেলে দিতে হবে, ইনফাআলা এর আলিফ ফেলে দিয়ে এখানে আমরা দেব মুনফাইলুন, মুনফাইলুন। এখানে আছে ইফ, এই ইনফাআলা এখানে আছে, সরি এটা আর এখানে ইনফাআলা তো আমরা দেখিয়েছি। এখানে হলো ইফতাআলা, ইফতাআলা আলা, এখানে কি হবে বলুন তো ইফতাআলা এর এই আলিফ পড়ে মুফতাইলুন, মুফতাইলুন, মুফতাইলুন। এটার ব্যবহার কোরআনে নাই, এইজন্য আমরা এটার অ্যাক্টিভ পার্টিসিপল, এটা একটা এমনি অ্যাক্টিভ পার্টিসিপল আকারে আছে, মানে এমনি অ্যাক্টিভ ইয়েতে আছে, সেজন্য সেখানে আমরা যাচ্ছি না, ওইটা প্যাসিভ পার্টিসিপল হয়, সেটা আমরা পরে বলছি। এখানে আপনি কি বললেন, এখানে আপনি দেখুন কি হবে আলিফ সিনতা ফাআলা, আলিফ সিনতা এর সাথে কি ফাআলা, ইস্তাফআলা, এই আলিফটা পড়ে গিয়ে এখানে কি হবে মিম পেশ মুস্তাফাইলুন, 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 মুস্তাফাইলুন। এই হচ্ছে এই জিনিসগুলোর ব্যবহার আমরা দেখতে পেয়েছি। এ হলো ইসমে ফাইল এর, এই হলো ইসমে ফাইলের গঠন। এখন ইসমে মাফউলের গঠন খুবই সহজ। এই যে এখানে যা কিছু দেখলেন ফাইল, এখানে আপনারা যা দেখলেন শুধুমাত্র মাফউল বানানোর জন্য, এই যে মজিদ ফিয়ের মাফউল বানানোর জন্য যে লাম কালেমা আইন কালেমা যেটা দেখলাম, আইন কালেমার উপর জবর হবে, এখানে হলো কি মুফাআলুন, এখানে হবে মুফা, ওখানে ছিল মুফাইলুন, এখানে হবে মুফাআলুন, এখানে ছিল মুফাইলুন, এখানে হবে মুফাআলুন, এখানে কি হবে মুফাআলুন, এখানে আইনের উপর হবে জবর মুফাআলুন, এখানে ছিল মুফাইলুন, এখানে হবে মুফাআলুন, এখানে কি হবে মুফাআলুন, মুফাআলুন। দেখতে পেয়েছেন দুটোর মধ্যে তাহলে পার্থক্য কি, এখানে হলো মুফাআলুন, তাহলে এখানে কি হবে বলেন তো, এখানে হলো মুফতাআলুন, মুতাফাইলুন, এটা কি হবে মুতাফাইলুন, মুফতাআলুন, আলুন, এটা হলো মুতাফাইলুন, এখানে কি হবে মুতাফাআলুন, মুতাফাআলুন, ভেরি নাইস, এখানে হবে মুতাফাআলুন, ছিল মুনফাইলুন, এখানে কি হবে বলুন তো মুনফাআলুন, মুনফাআলুন, এক্স্যাক্টলি মুনফাআলুন। আর এটা কি ছিল, এটা হলো মুফতাইলুন, মুফতাআলুন, মুফতাআলুন, মুফতাআলুন। আর এইটার আছে, এইটার প্যাসিভ, আমরা এটাই বলেছিলাম, এটা প্যাসিভ ফর্ম, ওই যে মু আসবে প্রথমে মু, এরপরে কি ফা, মুফাআলুন, 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 মুফাআলুন। আর এখানে কি হবে বলুন তো মুস্তাফাইলুন, মুস্তাফাআলুন, মুস্তাফাআলুন, কত সিম্পল দেখেছেন মুস্তাফাআলুন। এখন আপনি বলবেন যে শুধু মাজিদ ফি কেন বললাম, এটা সুলাসি মুজাররাদ নিয়ে কেন আলোচনা করলাম না? সুলাসি মুজাররাদে এটা একটু খেয়াল করেন, আমরা যদি মাফউল বানাতে চাই তাহলে প্রথমত একটা মিম জবর মা আনতে হবে, এরপরে তো এই যে ফা আইন লাম এগুলো সবই আছে,
ফা আইন লাম সবই আছে, শুধু একটা মিম আনবো। এই যে আইন লাম কালেমার পূর্বে একটা ওয়াও আনবো, শুধু মাফউলুন। মাফ প্রথমত একটা ফা আনা, একটা মিম জবর মা আনা, এখানে কিন্তু মিম পেশ মু, এখানে মিম জবর মা আনা এবং আইন কালেমা শেষ লাম কালেমার আগে একটা ওয়াও আনা। যেমন ধরুন শব্দ যদি আমরা বলি, খেয়াল করবেন, নুন সাদ রা, এটাকে এখন কিভাবে করব আমরা? নাসরা, একটা মিম জবর মা আনলাম, মিম জবর, আর সাদের পরে কি একটা ওয়াও আনো, মানসুরুন। মানসুরুন মানসুরুন সুরুন মানসুর, কারণ ওয়াও তো চাই তার আগে পেশ থাকুক, মানসুরুন। অথবা ধরুন আমরা যদি কতালা দিয়ে করি কতালা, তাহলে কি করব? এখানে একটা মিম জবর মা আনবো, মিম কাফ জবর মাক, আর এই তায়ের উপর কি তো মাকতুলুন মানে নিহত, মানসুর মানে সাহায্যপ্রাপ্ত, মাকতুলুন মানে নিহত। এবার রহিমা দিয়ে বলি রহামিম, যদি রহামিম হয় তাহলে কি করবো বলুন তো? একটা মিম, হায়ের পর একটা মানে হায়ের পর একটা ওয়াও, হায়ের উপরে পেশ, মারহুম। মারহুমুন মানে কি? রহমত প্রাপ্ত, রহমত প্রাপ্ত। এখন যদি শব্দটা আমি বলি যদি গাফারা দিয়ে করি গাফারা, তাহলে কি হয় বলেন তো? গাফারা দিয়ে মাগফুরুন এক্স্যাক্টলি, মাগফুরুন। মাগফুরুন মানে কি? প্রাপ্ত, ক্ষমা প্রাপ্ত। মাগফুরুন মানে কি? ক্ষমা প্রাপ্ত। মাগফুরুন মানে ক্ষমা প্রাপ্ত। আমরা যদি বলি সামিআ দিয়ে, তাহলে কি হয় বলুন তো? সামিআ মাসমুউন। মাসমুউন, মাসমুউন মানে হলো যাকে শোনা হয়েছে। মাসমুউন মানে কি? যাকে শোনা হয়েছে, যাকে শোনা হয়েছে, যাকে শোনা হয়েছে। যিনি শ্রোতা তিনি না, কিন্তু যাকে শোনা হয়েছে তার মানে বক্তা। জি, তার মানে বক্তা, যাকে শোনা হয়েছে। এখন আমরা যদি বলি দরাবা, দরাবা মানে মারা, যে মেরেছে তাকে বলে যে মেরেছে তাকে কি বলে? দরেব। মারা হয়েছে তাকে মাদরুবুন। মাদরুবুন, বাহ, তাকে বলবো মাদরুবুন। যে মেরেছে তাকে কি বলে? মাদরুবুন। যে মেরেছে কর্তা, ফাইল, দরিবুন। যে মেরেছে সে কি? দরিবুন। আর যাকে মারা হয়েছে সে কি? মাদরুব। ও তো কর্মবাচক। এতটুকু আপনাদের জন্য আজকে আলোচনা। আমরা আগামী ক্লাস ইনশাআল্লাহ আজকে আর আমরা আলোচনা করছি না, আমি শুধু একটু বলে রাখলাম, কারণ এর উপর আমরা লম্বা করে আলোচনা করবো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিন। আগামী ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। এই সবগুলো জিনিস আমরা আপনাদের জন্য সহজ করে তৈরি করে এগুলো উপস্থাপন করে দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ। هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد وآله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته. السلام ورحمة الله وبركاته.